আচ্ছা, সবাই একটু ইনশিওর করবেন যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। জি ভাইয়া দেখা যায়। আচ্ছা, তো আমরা ফার্স্টে যাবো কোথায়, আমরা একটু ব্রাউজারে আমাদের ওয়েবসাইট ওপেন করি। এই যে আমাদের ওয়েবসাইট এইখানে ছিল। এটা এটা এই যে এতক্ষণ যেটুকু করলাম এটুকু কিচ্ছুই না, জাস্ট ওয়েবসাইটের ইউআরএলটা আমার কাছে কপি করা ছিল, ওই ইউআরএল উপরে কপি করে আমি জাস্ট ক্লিক করছি, তাহলে আমাদের ওয়েবসাইটটা এখানে লাইভ শো করতেছে। এখন আমরা আবার একটু ড্যাশবোর্ডে যাবো, কারণ আমাদের সব কাজ আমরা আগেই বলছিলাম যে আমরা সবকিছু মেনটেন করি ড্যাশবোর্ড থেকে। তো ড্যাশবোর্ডে যাওয়ার জন্য স্ল্যাশ তারপরে ডব্লিউপি, এই যে আসছে, সরি ডব্লিউপি -অ্যাডমিন। এখন এখানে আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। সে আবার আমাদের পরিচিত ড্যাশবোর্ড। এখন এসিডি ড্যাশবোর্ডটা রাখবো, আর এসিডে আমরা অন্য একটা ট্যাবে আমাদের একটু ওয়েবসাইটে লাইভে ভিজিট করা দরকার। এই যে তো আমাদের ওয়েবসাইটটা এই পর্যায়ে ছিল। এখন আপু বলছে যে এই যে আমরা যে পোর্টফোলিও পেজ, এই পোর্টফোলিও পেজে এই পেজটা তিনি সেটআপ করতে পারছেন না, হয়তো ক্রিয়েট করছেন কিন্তু এখানে আনতে পারেন নাই। এখন এটা আমরা কিভাবে করতে পারি, আসলে এটা আজকে দেখবো। তো এইটা করার জন্য আমরা আগে ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমি সেদিনকে ফার্স্টে যেদিন ক্লাস হয়েছিল, সরি সেকেন্ড ক্লাসে আমি বলছিলাম যে এই যে সেকশনটা, এটা হচ্ছে আমাদের কি মেনু, নেপবার এগুলো হচ্ছে মেনু আইটেম। তো এখন মেনু আইটেম যেহেতু এগুলো এক একটা মেনু আইটেম, তো আমাদের মেনু এডিট করার অপশনটা কোথায় আছে এটাকে একটু খুঁজে বের করতে হবে। তো মেনু অপশনটা কোথায় আছে এটা আমরা জানার জন্য আগে একটু ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে অ্যাপিয়ারেন্স এর ভিতরে এই যে আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটু ভালোভাবে খেয়াল করেন। এই যে সরি, এই যে অ্যাপিয়ারেন্স এর ভিতরে ফার্স্টে থিমস, কাস্টমাইজ, তারপর উইজেটস, তারপর এই যে মেনুতে একটু ক্লিক করি। মেনুতে ক্লিক করার পরে এই যে চলে আসছে। এখন এই সাইডে দুইটা সেকশন, এই একটা আছে সেকশন এই যে, আর এইখানে একটা সেকশন। এই সাইডে হচ্ছে আমাদের পেজের লিস্ট, মানে আমরা যতগুলো পেজ ক্রিয়েট করছি, মানে ওই সাইডে আমাদের এই যে এক একটা পেজ আছে, একটা পেজে একটা প্রত্যেকটা পেজের লিস্ট এখানে আছে। আর এই সাইডে হচ্ছে মানে যে কয়টা পেজের নাম এখানে ইউআরএল এর মধ্যে আছে, মানে নেপবারের ভিতর যে কয়টা পেজের নাম আছে ওইগুলো এখানে এই যে অ্যাড করা আছে। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন, যে এইখানে যে কয়টা জি ভাইয়া। সেইগুলো হচ্ছে এইখানে আসবে। আর এইখানে হচ্ছে টোটাল পেজের লিস্ট, মানে আমাদের ওয়েবসাইটে যতগুলো পেজ আছে, যতগুলো পেজ আমরা ক্রিয়েট করছি কিন্তু এখানে অ্যাড করি না, সমস্যা নাই, কিন্তু সবগুলো এখানে শো করবে। তো আমরা ফার্স্টে কি করছিলাম, এখানে সেদিনকে এই যে আমাদের এই যে ধরেন এই আরেকটা পোর্টফোলিও পেজ আছে, তো এই পোর্টফোলিও পেজটাকে আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে জাস্ট অ্যাড মেনুতে ক্লিক করব। এই যে নিচে চলে আসছে, একটু সেভে ক্লিক করে দেখি কি আসে। তো সেভে ক্লিক করলাম। এই যে এই সাইডে আমাদের লাইভ ওপেন ছিল, কন্ট্রোল আর প্রেস করলেও সাইটটা রিলোড হবে, কন্ট্রোল প্লাস আর বা এখানে এই বাটনটার উপরে ক্লিক করলে সাইটটা রিলোড হবে। একটু খেয়াল রাখবেন, কন্ট্রোল প্লাস আর আর এখানে ক্লিক করলে রিলোড হবে। তো এখন হচ্ছে আমাদের এই যে দেখেন, এর আগে কিন্তু আমাদের এই পেজটা ছিল না, আগে ছিল এখানে কয়টা, 5টা ছিল। এই যে মাই পোর্টফোলিও ছিল, কিন্তু এইটা কিন্তু শেষে চলে আসছে, যে পোর্টফোলিও 2। একটু ঢুকি দেখি কি আছে। এই যে একটা পেজ আছে, মানে এই পেজটা আমি র্যান্ডমলি ক্রিয়েট করছিলাম, এটা আমাদের দরকার নাই, এটা আজকে আমরা ডিলিট করে দিব। তো এখন এখন সাপোজ এই পেজটা আমরা অ্যাড করলাম কিন্তু আমাদের দরকার নাই, পরবর্তীতে আমরা এখন এটা ডিলিট করতে যাচ্ছি। এই জন্য কি করব, জাস্ট আবার এই যে মেনু অপশনে যাব, পুনরায় মেনু অপশনে যাওয়া কোনটা ডিলিট করব সিলেক্ট করব, সেটা আগে পোর্টফোলিও 2। এটা ডিলিট করার জন্য আগে এই যে এখানে একটা ড্রপ ডাউন আইকন আছে, আইকনের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে কিছু অপশন আছে এখানে, এই যে রিমুভ নামের একটা অপশন আছে, রিমুভে যদি ক্লিক করি শেষ, অটোমেটিক্যালি রিমুভ। জাস্ট সেভে ক্লিক করব, একটু সেভ দিলাম, নাই, শেষ, নাই কিন্তু। লাইভে যেয়ে দেখি, একটু কন্ট্রোল আর দিয়ে রিলোড করলাম জাস্ট। আচ্ছা, রিলোডটা কি হইলো না ঠিকভাবে, এই যে এবার কিন্তু নাই। তো দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে এইখানে 3টা 2টা 5টা আরেকটা পেজ ছিল এখানে, সেটা কিন্তু নাই। শুধু এইখানে নাই, কিন্তু আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে কিন্তু আছে। এই যে পেজেস এর ভিতরে যদি একটু পেজেসে যাই,
এইখানে কিন্তু পোর্টফোলিও 2 পেজটা কিন্তু এখানে আছে, শুধু আমরা এখানে অ্যাড করি নাই। তো আপু মূলত এই প্রবলেমটাই ফেস করছেন আমার মনে হয়। তো এখন আজকে আমাদের টপিকটা ছিল যে এই টোটাল কন্টেন্ট গুলো এডিট করব। অনেকেই হয়তো বা কন্টেন্ট এডিট করছেন কিন্তু সেভ করতে ভুলে গেছেন, কিন্তু সম্পূর্ণ কন্টেন্ট চলে গেছে, হয় এমনটা, এটা কোনো বিষয় না। আজকে আমরা এইটা এডিট করার জন্য ফার্স্টে আমরা কি হোম পেজটা এডিট করব না, এই জন্য হোম পেজে থাকা অবস্থায় এই যে আমরা এখন আসি কোথায়, হোম পেজে। হোম পেজে যখন আসি তখন কিন্তু এটা কালারটা একটু ব্লু দেখা যাচ্ছে। যখন আমরা অ্যাবাউটে যাব তখন কিন্তু এটা একটু আবার অ্যাবাউট কালারটা ব্লু হয়ে যাবে, অ্যাবাউটের কালার। এখন হোমে আসি, আমরা হোম পেজটা যেহেতু এডিট করব, হোমে থাকা অবস্থায় এডিট উইথ এলিমেন্টর জাস্ট ক্লিক করব, অন্য কোনো সেটিং না, জাস্ট ক্লিক। তো এই সাইডের এইটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, এটা হচ্ছে এলিমেন্টরের ড্যাশবোর্ড। তো এখান থেকে আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার ঠিক আছে। তো এখন আমরা এই সেটটা ঠিক আছে, দেখি যে কোন জায়গায় এডিট করা দরকার। এই এই সেকশনটা কিন্তু আমরা এডিট করছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, এটা কিন্তু আমরা এডিট করছিলাম। এই যে ওয়েলকাম টু ডিজিটাল ডোমেন, এই যে এটা আমরা কিন্তু এডিট করছিলাম। আর বাকি রইছিল কি একটু দেখে, এই যে সেকশন গুলা, এইগুলো আমাদের এডিট করা বাকি ছিল, এখানে একটু হিজিবিজি হয়ে আছে এই সেকশন গুলা। আমি একটু আরেকবার একটু রিলোড দিই, একটু নিচে যাই, দেখি কি অবস্থা আছে। এই যে এখন এই সেকশনটা এভাবে আছে, এটা এডিট করার জন্য ফার্স্টে আমরা এটার প্যারেন্টটাকে সিলেক্ট করব। প্যারেন্টকে একটু সিলেক্ট করি, এই যে প্যারেন্ট হচ্ছে কোনটা, এটা হচ্ছে এক একটা বক্স, এই একটা বক্স, একটা বক্স, একটা বক্স, তিনটা বক্সের ভিতরে তিনটা মানে কন্টেইনার আছে, তিনটা টেক্সট ফিল্ড আছে। তা আমরা এইগুলাকে টোটালটাকে কন্ট্রোল করার জন্য শুরুতে একটু মেইন কন্টেইনার যাব, এটা হচ্ছে মাদার কন্টেইনার, এটা যাব। যাওয়ার পরে দেখি যে এগুলো একটু পাশাপাশি কেন আসতেছে না, একটু একটু ফুল স্ক্রিন করে দেখি আমরা। এই যে ফুল স্ক্রিন করলে কিন্তু এটা পাশাপাশি আসতেছে, কিন্তু যখন একটু শর্ট করি তখন কিন্তু আসতেছে না। এটার কারণটা জানার জন্য আমরা আগে একটু প্যারেন্টে যাবো, এখানে কি আছে মূলত দেখি। যে প্যারেন্টের লেআউট, লেআউট এলিমেন্টার ফুল উইথ 100%, এইগুলায় খুব একটা সমস্যা নাই। তো আমরা কি করব, এখানে যে সেটিংস গুলো দেখতে পাচ্ছি যে এটা উইথ 100%, মানে এই যে প্যারেন্ট কন্টেইনার, এই প্যারেন্ট কন্টেইনারটা পুরো 100% উইথ নিয়ে আসছে। এই যে দেখাচ্ছি, এই মানে টোটালটা 100%, মানে হচ্ছে একবারে এই যে এখান থেকে শুরু করে একবারে এই পর্যন্ত, মানে পুরোটা হচ্ছে 100%। তো এটা 100%ই থাকবে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে একটা বক্স, বক্স গুলোকে ধরে ধরে আমরা এটা 30% করে দিই, সরি 30%, যদি 30% করে দিই এক একটা বক্স, এইটা 30% করলাম, এইটা একটু 30% করে দিই 30%। আবার এই বক্সটাকে একটু সিলেক্ট করব, এখানে 30%, এই 30% সিলেক্ট করার পরে এখন কিন্তু তিনটা একবারে মাঝখানে চলে আসছে। একটু ফুল উইডথ করে দেখি, হ্যাঁ এবার কিন্তু মোটামুটি ঠিক আছে। এখন আরেকটু আমরা এখানে এডিট করব, সেটা হচ্ছে এই এখানে একটু মাঝখানে মাঝখানে গ্যাপ দিয়ে দিতে চাই। ওই গ্যাপ গুলো দেওয়ার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আহ তিনটার মাঝখানে স্পেস দিয়ে দিই। এটা দুই ভাবে করা যায়, এইগুলোর মাঝখানে গ্যাপ দিতে হলে এক হচ্ছে প্রত্যেকটা কন্টেইনারে এখানে রাইট সাইডে, মানে এই যে রাইট সাইডে কিছুটা মার্জিন দিয়ে এটা এই বক্সটাকে একটু এদিকে সরানো যায়। আর হচ্ছে এই যে প্যারেন্টের ভিতরে যাওয়ার পরে এখানে একটু নিচে, আমরা নিচে যাব, এই গ্যাপ নামের একটা অপশন আছে। এই গ্যাপ আমরা যদি একটু গ্যাপটাকে একটু বাড়াই দিয়ে দেখি, এই যে তাহলে কিন্তু অটোমেটিক্যালি দূরে যাচ্ছে, যাচ্ছে কিনা দূরে, যাচ্ছে কিন্তু। এই যে দেখি, জি ভাই। এই যে এবার কিন্তু একটু গ্যাপ আসছে। তো আমরা আমাদের টার্গেট আজকে কি ছিল, যে এই যে ডিজাইন, সরি ডিজাইন না, আমাদের এই যে লেআউটের কন্টেন্ট গুলো চেঞ্জ করব। এখন কন্টেন্ট গুলো চেঞ্জ করার জন্য আমাদের তো কন্টেন্টটা দরকার, এই জন্য আমি কিন্তু একটা ফাইল আপনাদেরকে দিছিলাম, ওই ফাইলটাকে একটু ওপেন করব। সেটা আছে কোথায়, আমার ব্রাউজারে, এই যে গুগল ডক্স এর ভিতরে আমাদের ফাইলটা আছে। এখানে কিছু করার নাই, জাস্ট আমরা শুধু আমাদের ফাইলটা ওপেন করব, যে ফাইলের ভিতরে আমাদের টোটাল কন্টেন্ট গুলো ছিল। এই যে, তো
তো এখানে কি চাচ্ছে মূলত হোয়াট আই ডু, মানে আমার কোন কোন ধরনের স্কিল আছে এইগুলো এখানে একটু চাচ্ছে। ইনি যেহেতু ইউআই ইউএক্স ডিজাইনার, এই জন্য ইউআই ইউএক্স দেওয়া। তো আমরা এটা চেঞ্জ করে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কয়েকটা স্কিলের নাম দিয়ে দিব এবং ডেসক্রিপশন নিচে সাপোজ এই যে এসইও আছে এটা একটু দিয়ে দিই। এসইও ভাইয়া এর আগের ক্লাসে এই কি জিনিসগুলো দেখানো হয়েছিল? দেখানো হয়েছিল, কিন্তু ওই দিনও প্রচুর পরিমাণে নেট প্রবলেম ছিল, হয়তোবা আমি হুম। করতে ভুলে গেছিলাম। তাও আমি এটাকে একটু একটা দেখাই দিই, বাকিটা আপনারা করবেন। তো এই যে আচ্ছা। কন্টেন্ট এডিট করার জন্য আমরা ফার্স্টে এই যে পেন্সিলটাকে ক্লিক করব, করার পরে সেটা কিন্তু এটা ডিটেইলস শো করবে, যেমন এই যেখানে এই টাইটেল আছে আর এখানে ডেসক্রিপশন। টাইটেলটাকে আমরা একটু চেঞ্জ করি, এই যে টাইটেল চেঞ্জ করলাম, আর ডেসক্রিপশনটা একটু চেঞ্জ করি। আমি জাস্ট অল্প কয়েকটা দেখাবো, বাকিগুলো আপনারাই করতে পারবেন। এই যে এটা এখানে তো সিলেক্ট করা আছে, এই সাইড থেকে আমি একটু ডিটেইলসটা একটু চেঞ্জ করে দিব। আচ্ছা আচ্ছা, এইটাকে আমি ডুপ্লিকেট করে 3টা করে দিই আর এগুলো ডিলিট করে দিই। এগুলো তো আপনারা নিজেরা এডিট করতেই পারবেন। এটাকে ডুপ্লিকেট করলে তাহলে এই সেম কন্টেন্ট গুলো ডুপ্লিকেট হয়ে যাবে, পরবর্তী শুধু কন্টেন্ট গুলো চেঞ্জ করলে হবে এবং হাইট উইডথ সব সেম থাকবে। তো এই জন্য আমি জাস্ট এইটাকে বক্সটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করার পরে ডুপ্লিকেট, এই যে আরেকটা করে নিই, রাইট বাটন ক্লিক ডুপ্লিকেট, আর নিচে এই দুইটাকে আমরা কেটে দিই, এই যে রাইট বাটন ক্লিক, এই যে নিচে ডিলিট অপশন আছে, এই যে হইছে। এখন আমরা একটু ফুল উইথ করে দেখি তো, এই যে কন্টেন্ট একটু বেশি মনে হইতেছে। আচ্ছা দেখি তো এখানে আরো কিছু করা যায় কিনা। আমরা যদি আমাদের বক্সের উইথ 32% করি, একটু বড় হয়েছে, 32%ই রাখি, তাহলে একটু বড় লাগবে। 32% এই যে সিলেক্ট করব উইথ 32%, 32% বলে এখানে নিচে দেখাচ্ছে, এখানে আমাদের মূলত নিচে দেখাচ্ছে, কিন্তু এইটা প্রবলেম না। আমাদের বুঝতে হবে যে ফুল উইথ করার পরে কিরকম দেখায়। ফুল উইথ করার পরে যদি দেখা যাচ্ছে নিচে চলে যায়, তাহলে আমরা একটু 31 করে দিতে, এটা 31 করে দিই, এটাও 31। এগুলো আসলে মানে ফিক্সড কিচ্ছু না যে আপনার 31ই দিতে হবে বা 33, এটা হচ্ছে আপনার কমন সেন্সের বিষয়, যে আপনার যতটা প্রয়োজন হবে ততটা আপনি দিয়ে নেবেন। এই যে ফ্লুইড করার পরে এখন মোটামুটি ঠিক আছে। তো আর এরপরে আপু আরেকটা বিষয় বলছিল যে এই আইকন গুলা, আমি মেবি ঠিক ধরতে পারছি কিনা জানি না, এই যে আইকন গুলা ঠিকঠাক ভাবে পাচ্ছিল না। কি ভাইয়া, আইকন গুলো যদি আমরা এরকম স্টার রাখি তাহলে হবে না? চেঞ্জ করতেই হবে? তবে এখানে কোনো ম্যান্ডেটরি নাই যে আপনার ডিজিটাল মার্কেটিং রিলেটেডই হতে হবে। শুধু আপনি খেয়াল করবেন যে সাপোজ যিনি ইউআই ইউএক্স ডিজাইনার, সে ওই ধরনের লোগো দিতে পারে। এখন আমরা ডিজিটাল মার্কেটার, এখন ডিজিটাল মার্কেটার সোশ্যাল মিডিয়া রিলেটেড কোনো লোগো পাচ্ছি না, তো আমরা জাস্ট একটা বেসিক একটা লোগো সেট আপ করে দিই। এখানে ধরুন পেন্সিল মার্কে ক্লিক করে এই যে লোগো আপলোড না দিয়ে আমরা যে আইকন লাইব্রেরিতে যেয়ে দেখি, এখানে অনেক ধরনের আছে, আমরা যে কোনো একটা অ্যাড করি। কোনটা দেওয়া যায়, কোনটা সাপোজ এইটাই যদি দেই আমরা, এই জাস্ট ক্লিক করব ইনসার্ট, এই যে হচ্ছে। এটা একটু করে দিই তাহলে ভালো লাগবে। কোনটা করলাম একটু আগে, এই যে এটা ইনসার্ট, এটাও এই যে পেন্সিল মার্কে ক্লিক করব, এই যে আইকন বক্সের ভিতর আইকন অপশন, আইকন লাইব্রেরি, দেন নিচে যাওয়ার পরে এইটা সেটআপ করছেন। আপনারা যে কোনোটা ইউজ করতে পারেন, আপনি শুধু আপনার প্রজেক্টে রিলেভেন্ট রাখবেন, যে প্রজেক্টের সাথে যাচ্ছে কিনা। আমরা একটু আগে কোনটা করছিলাম জানি, এই যে এটা। এখন আমি আগে একটু আপডেট করে নিই, আপডেট না করলে কিন্তু কোনো কিছু সেভ হবে না এখানে। আপডেট করার পরে আমরা লাইভ প্রিভিউ দেখব। এই যে প্রিভিউ চেঞ্জেস করলে কি হবে, যে আমাদের ওয়েবসাইটে কি আপডেট হয়েছে না হয়েছে এটা আমরা দেখতে পারবো। আপডেট যে হয়েছে এটা কি আপনারা দেখতে পাচ্ছেন? এই যে আমাদের কন্টেন্ট আপডেট হয়েছে। জি ভাইয়া। জি ভাইয়া। এই যে এখানে আরো কিছু কাজ আছে, এখানে স্কিলের ভিতর জাভাস্ক্রিপ্ট পিএইচপি দেওয়া আছে, এগুলো আমাদের দরকার নাই, এইগুলো একটু চেঞ্জ করবো আজকে। এই যে এডিট উইথ এলিমেন্টর যাব আবার,
যাওয়ার পরে যেহেতু আমরা ডিজিটাল মার্কেটে এখানে জাভাস্ক্রিপ্ট পিএইচপি এগুলো আমাদের কোনো দরকারই নেই। এই যে এই নামগুলো চেঞ্জ করতে হবে। নামগুলো চেঞ্জ করে আমরা কি করতে পারি, আগে সিলেক্ট করি। সিলেক্ট করার জন্য এই যে নেওয়ার পরে কিন্তু আমাদের এইখানে যে পেন্সিল মার্ক এসে গেছে। আসার পর এখানে জাভাস্ক্রিপ্ট না লিখে আমরা কি লিখবো, এসইও লিখে দিই। এসইও, এই যে এসইও, তারপরে এটাকে কি দিব, এসএমএম দিয়ে দিই, মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আর কি দেওয়া যায় দেখি, আর কি কি আছে আমাদের, ইমেল মার্কেটিং দেওয়া যায়। এখানে আমি কিন্তু কিচ্ছু না, জাস্ট এখানে কপি পেস্ট করতেছি। এই যে কন্টেন্ট এখানে আমার মেক করা আছে, কপি করলাম। কোনখানে আছে, এই যে এখানে, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে টাইটেল পাইথন লেখা আছে, এটা জাস্ট কপি করে পেস্ট। আরেকটা আছে, এটা একটু চেঞ্জ করে দিই, এটা আবার সিলেক্ট করব। এখানে চলে আসছে। এখন একটু আগে এই সেট দিয়ে কপি করে নিই। কোনটা দিব, ডিজিটাল অ্যাডভার্টাইজিং, এটাই দিয়ে দিই। এই দিলাম। এখন সাপোজ আপনি চাচ্ছেন যে পার্সেন্টেজ এখান থেকে কমাবেন বা বাড়াবেন, সেটার জন্য যে কোনো একটা সিলেক্ট করবেন। এই যে এই কমলো, বাড়লো, এইখান থেকে জাস্ট এই যে পার্সেন্টেজ আপনার নিজের মতো করে, আপনি যদি 10% রাখতে চান এই যে 10%, যদি 100% রাখতে চান এই যে 100%, 97%, 80%, মানে আপনার নিজের মতো। এটা জাস্ট একটা হচ্ছে পার্সেন্টেজ গ্রোথ, মানে আপনার কাজের আহ গতিবিধি কিরকম এটা বোঝানোর জন্য এটা অনেকে ইউজ করে। এটাকে একটু আপডেট করব। আপডেট করার পরে এই সেকশনটা সেদিনকে দেখাইছিলাম, হয়তো রিলোড করতে পারিনি, এই জন্য চলে গেছিল। আমরা আবার একটু প্রিভিউ চেঞ্জেসে যাব। যাওয়ার পরে অ্যাবাউট পেজে কি করছিলাম, এই যে অ্যাবাউট পেজে আপডেট করছিলাম। এই যে এটা কিন্তু এই পেজে আবার একটা আছে, এটা কিন্তু আপডেট করা হয়নি। দুই পেজে দুইটা আছে। অ্যাবাউট পেজের এইটা আপডেট করার জন্য আমি এটাকে আবার এডিট উইথ এলিমেন্টর করব, এই পেজের এইটা আপডেট করার জন্য। আজকের ফাইনাল প্রজেক্টে আপনাদের জন্য অনেক টাস্ক থাকবে। সেটা হচ্ছে কিরকম দেখাবো অনেকটু পরে, যে আমি সব কন্টেন্ট গুলো এডিট করবো না, আপনাদের জন্য কিছু কিছু রেখে দিব। যেমন এইটা আমি একটা করব, এই এখন বাকিগুলো এটাও কিন্তু সেম ওয়েতে আমরা চেঞ্জ করতে পারছি। এখন আপনি বাকিগুলো কি চেঞ্জ করতে পারবেন না? আপনারা এই জি জিনিসগুলো, ভাইয়া পারবো। জি জি ভাইয়া ভাইয়া। আরেকটু জিনিস দেখাচ্ছি যে আমরা এটা কিভাবে করতে পারি। এই যে পার্সেন্টেজ কমাইতে বাড়াইতে এটা তো দেখলাম, আর স্টাইলে যাওয়ার পরে আমরা চাইলে এটার হাইট, রেডিয়াস কমাইতে বাড়াইতে পারবো। মানে রেডিয়াস মানে হচ্ছে কর্নারটা একটু যে রাউন্ডেড থাকে, এটা হচ্ছে বর্ডার রেডিয়াস। আর কি আছে এখানে দেখি তো, ইনার টেক্সট কালার, ইনার টেক্সট কালার। এই যে কালারের ভিতরে একটু দেখে এটা কোন কালারটা চেঞ্জ হইতেছে, একটা মিনিট আমি একটু বুঝে নিই। ও সরি, এইখানে যে যে টেক্সট হেয়ার, এইখানে যদি কিছু একটু লিখি, সেটার টেক্সট কালার হচ্ছে এটা চেঞ্জ হবে, যে ইনার টেক্সট। তো এখানে আমরা আপাতত কোনো টেক্সট দিচ্ছি না। এই যে এখানে, সরি এটা উপরে নিচে হয়ে গেছে। এখানে আমরা আপাতত কোনো টেক্সট দিচ্ছি না, এখানে এটা রিমুভ করে নিচ্ছি, আপাতত দরকার নাই। এরপর টেক্সট এরো কালার দেখি তো, ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে নরমাল ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে টোটালটার ব্যাকগ্রাউন্ড। একটু আবার আগের পর্যায়ে যাব, ট্রান্সপারেন্ট। এই যে ট্রান্সপারেন্ট করলে তাহলে এখানে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না মূলত। তো এখানে হচ্ছে এটা আপনার একটু খোঁজাখুঁজি করবেন, হচ্ছে কি এখানে মানে অনেক ধরনের সেটিংস আছে, আপনার একটু নিজের রিসার্চ করলে পাবেন। এখানে অনেক ধরনের সেটিংস আছে। এখানে মানে ব্যাকগ্রাউন্ড কালার, তারপর এটার কালার, এখানে টেক্সট দিলে সেটার কালার কি হবে, এগুলো সবগুলো আছে। আপনি একটু নিজের রিসার্চ করবেন কাইন্ডলি। আমি আজকে যে বিষয়টা আরেকটু দেখাবো সেটা হচ্ছে যে রেসপন্সিভ নিউ ওয়েবসাইটে। তো এটা রেসপন্সিভনেস দেখার জন্য আর একটু আপডেট করে আমরা একটু প্রিভিউ চেঞ্জেসে যাব, দেখবো যে এখন বর্তমানে কি পর্যায়ে আছে আমাদের। এগুলো দরকার নেই, এগুলো সাইডটা দিব, নিচে একটা রাখলাম। দেখি আর কি কি আছে এডিট করার জন্য। একটু কমপ্লেক্স কাজগুলো দেখবো। এখানে ওই যে সেম যে ডিজিটাল মার্কেটিং, মানে এখানে আবার এই যে হোয়াট আই ডু, মানে এখানে আছে 6টা, আর হোম পেজে ছিল কয়টা, 3টা ছিল, কিন্তু এখানে আছে 6টা।
এগুলো আপনার স্কিল। তো ওইখানে আপনি হোম পেজে এই যে এখানে এই যে এখানে 3টা সেটআপ করবেন। আর এই যে পোর্টফোলিও পেজে পোর্টফোলিও না সরি সার্ভিসেস পেজে এই যে সার্ভিসেস পেজে আপনি 6টা বা আপনার যে কয়টা দরকার হয় আপনি চাইলে আরো বেশিও সেটআপ করতে পারেন। ঠিক আছে? তো আজকে যে অ্যাডভান্স বিষয়টা দেখানোর জন্য আমি একটু ওয়েবসাইটের রেসপন্সিভনেস চেক করব এবং ওইখান থেকে কিছু কাজ করব। এটার জন্য হোম পেজ থেকে কাজটা শুরু করতে চাচ্ছি। এই হোম পেজ থেকে আমরা এডিট উইথ এলিমেন্টরে যাব। রেসপন্সিভনেস ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে আমরা একটা সাইট যে রেসপন্সিভ এর কাজটা মূলত কি হয় দেখা যায় হাইট ওয়েট কম বেশি থাকে বা একটু বর্ডার রেডিয়াস কমান বাড়ান লাগতে পারে। রেসপন্সিভ এর জন্য ওয়ার্ডপ্রেস এর ভিতর খুব একটা বেশি কাজ থাকে না। এটা দেখার জন্য আমরা রেসপন্সিভ যেহেতু চেক করবো যে সাইটটা মোবাইল ভার্সনে কিরকম দেখাবে, তারপর ডেস্কটপ ভার্সনে কিরকম দেখাবে, এটা দেখার জন্য আমরা এই যে প্রিভিউ চেঞ্জেস এর পাশে একটা আইকন আছে রেসপন্সিভ মোড, আপনারা কি দেখতে পাচ্ছেন আমার কার্সরে এই যে এই নিচে একবার নিচে এই যে জি ভাইয়া। এই জি রেসপন্সিভ ভাইয়া। সবাই একটু রেসপন্স করবেন ঠিক আছে? তো এই যে এখন এখানে আমাদের বাই ডিফল্ট তারা 3টা দিচ্ছে। একটা হচ্ছে ডেস্কটপ ভিউ, একটা হচ্ছে আমি একটু জুম করি বেশি হয়ে গেছে। এই যে এবার হয়তো দেখতে পাচ্ছেন সবাই, এটা হচ্ছে কি লেখা আছে ডেস্কটপের জন্য, এটা হচ্ছে ট্যাবলেটের জন্য, আর এটা হচ্ছে মোবাইল। আমি একটু জুমটা আবার স্বাভাবিক করি 100% রাখবো এবং একটু ট্যাবলেট ভিউটা দেখবো যে কোনো প্রবলেম আছে কিনা। এখন এটা এই যে ডিজাইনটা এই যে ট্যাবলেট ভিউতে প্রবলেমটা মূলত আপনার নিজের মতো করে সলভ করবেন। যেমন আপনি চাচ্ছেন যে ট্যাবলেট ভিউতে এটার ইমেজ সাইজটা একটু কমাবেন, সেটার জন্য এখান থেকে এই যে ইমেজের রেজোলিউশন ফুল আছে, আপনি এটাকে কাস্টম করতে পারবেন বা এখানে আরো সাইজ দেওয়া আছে। এগুলোর সাইজ আমরা ফুল ছিল ফুলই রাখবো কারণ এটা আপাতত ঠিক আছে। মানে আমি বলতে চাচ্ছি যে আপনি নিজের মতো করে এখানে কমাইতে বাড়াইতে পারবেন। আর কি আছে নিচে একটু দেখবো। আচ্ছা, এই যে এখানে একটু প্রবলেম হইতেছে। এই যে ট্যাবলেট ভিউতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটু একটু লম্বা হয়ে গেছে। মানে কি হচ্ছে বলতে পারেন? এই যে আমাদের এক একটা কন্টেইনারের উইডথটা একটু বাড়াইতে হবে। না বাড়াইলে দেখা যায় একটু লম্বা লম্বা দেখাচ্ছে। আমরা একটু কন্টেইনার উইডথ গুলো একটু বাড়াই দিই তো 40% যদি করে দেই। কি হচ্ছে মূলত এখানে একটা প্রবলেম হইতেছে। আচ্ছা, আমরা একটু প্যারেন্ট কি সিলেক্ট করি। একটু প্যারেন্ট কি সিলেক্ট করে একটু সেটিংস দেখতে চাচ্ছি। প্যারেন্টে এখানে ডাইরেকশন হরিজন্টাল দেওয়া আছে মানে এইভাবে যাবে, তারপরে আর কি আছে এটাও তো ইগো আছে ফেসে তাহলে চলো আমরা একটু সেটিংসটাকে দেখে নিই যে কোনখানে প্রবলেমটা আছে ফাইন্ড আউট করবো। এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড। আচ্ছা, ফার্স্ট কন্টেইনার উইথ আমরা 40% করে দিই ও 40 পিক্সেল দেওয়া আছে। এই যে সমস্যাটা কোথায় হচ্ছে আমরা একটু খেয়াল করি যে এখানে আমি এর আগের বার আমাদের ইউনিটে ছিল এখানে পার্সেন্টেজ, আপনারা খেয়াল করতে পারবেন যদি ভিডিওটা আবার রিপিট করেন। এবার এখানে আছে পিক্সেলে থাকার কারণে এটা কিন্তু অনেক চিকন হয়ে গেছে যে ফার্স্ট কন্টেইনারটা। আমরা এটাকে এই যে পার্সেন্টেজ ইউনিট থেকে এটাকে সরি পিক্সেল থেকে একটু পার্সেন্টেজে ক্লিক করব। এবার এটার উইথ যদি আমরা একটু 40% কেন আরো একটু বাড়াই দেখি কত আছে এখন। আচ্ছা, এটা টপ থেকে এত জায়গা নিতেছে কেন, আগে এটা একটু বাড়াই দেখি। কোনো একটা প্রবলেম হইতেছে মেবি, একটু খেয়াল করি ভালোভাবে। লেআউটটা ভেঙে চলে গেল কেন? এটাকে আমরা 40% করে দিই, 40%। এবং এই যে এটা এটাও পার্সেন্টেজ করে আমরা 40% করে দিব একটু 40%। আর নিচেরটাও একটু 40% করে দিই আগে 40%। এখন অনেকটা চাপা মনে হইতেছে, দেখি যে আর কি করা যায় আমাদের। এটা লেআউটের ভিতরে নো র্যাপ দিলে না, র্যাপিংই থাকবে এটা, কিন্তু এটার উইথটা একটু আরো একটু বাড়াই দেখি আমরা। 40% কেন 50%।
50-এর একটু 50 তাও 50 আছে 40 আছে 50-এ থাকার পরে এক একটা এভাবে লম্বা লম্বি আসছে। আমরা 50 48 করে 45 করে দিই তো। আমরা চাচ্ছি যে দুইটা মূলত রাখতে, দুইটা রাখার জন্য প্রত্যেকটা 45 করে একটু রাখি। এটা হচ্ছে সম্পূর্ণ আপনার নিজের উপরে যে ডিজাইনে কিভাবে রাখতে পারতেছেন, এটা আপনি নিজের উপরে একবারে, যে আপনি এক পেজে দুইটা দেখাবেন নাকি তিনটা দেখাবেন। তো আমি নর্মালি 45 করে রাখি এক একটা। 45, এটা 45 আছে। এখন একটু একটু আপডেট করে দেখি, একটু প্রিভিউ চেঞ্জেস দেখি। প্রিভিউ চেঞ্জেস এখন আমরা এভাবে তো প্রিভিউ চেঞ্জেস দেখতে পারতেছি না, কারণ আমরা আগে বলছিলাম কি আমাদের মূলত দেখতে হবে যে লাইভে ওয়েবসাইটটা কেমন দেখাচ্ছে। এখন এখানে প্রিভিউ চেঞ্জেসটা দেখার জন্য আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে এই যে নিচে ইন্সপেক্ট নামের অপশনটা আছে, যাব এটা এখানে। যাওয়ার পরে আমরা এই যে ট্যাবলেট পাইলাম। ট্যাবলেটে ক্লিক করার পরে দেখি একটু নিচে, এই যে আমাদের পেজ ছিল কোনটা জানি, আমরা সার্ভিসেস পেজ ছিল আমাদের, না সরি আমাদের হোম পেজটাই ছিল। আমরা একটু হোম পেজেই থাকি, হোম পেজে দেখি, হোম পেজ। আচ্ছা, এখন আরেকটা বিষয়, এখানে যেহেতু একটু লম্বা লম্বি দেখাচ্ছে, আমরা কি এক একটা 100% উইডথ করে দেখবো যে কেমন দেখাচ্ছে ডিজাইনটা, মানে कैसे फोन दिया बोले पिछले रह गया। আপু কিছু বলছেন? বুঝতে পেরেছি ভাইয়া, বুঝছি। তো আমরা একটু আমাদের এইগুলোর উইথটা 100% করে দেখি, যে তাহলে ডিজাইন গুলো কেমন শো হয়। যদি 100% করে দিই, 100%, এখন কি ডিজাইনটা ভালো লাগবে 100% করে দিলে? জি, যদি এখন ভালো লাগতেছে তো। কারণ এর আগে লম্বা লম্বি ছিল, এটা বেশি একটা ভালো লাগতেছিল না। জি, এটা ডিজাইনের সেন্সের উপরে আপনি যেভাবে রাখতে চান। এখন 100% করে দিচ্ছি, এখন একটু আপডেট করে দেখি। আপডেট করলাম, এই যে এখানে অটো আপডেট হবে, রিলোড নিতেছে। এখানে একটু আরেকবার রিলোড দিয়ে নিই। এবার কি একটু ভালো লাগতেছে না ডিজাইনটা? জি এই যে ভাইয়া, এটাতে এটা জি বেশি ভালো ভাইয়া, লাগছে। এখন ভালো লাগতেছে। হ্যাঁ, হুম। এটা এই যে বললাম না, এটা হচ্ছে নিজের ক্রিয়েটিভিটির উপরে। আমরা যদি বুঝি যে এক পেজে দুইটা রাখলে ভালো লাগবে, এই সাইডে একটা আর এই সাইডে একটা, তাহলে রাখতে পারি। আবার চাইলে উপর নিচেও করতে পারি এইভাবে। তো এটাকে আমরা নিচে দিকে এই যে ক্রস বাটনে ক্লিক করে এটা কেটে দিই, এই যে ফুল। তো আবার আমরা একটু আবার এই যে রেসপন্সিভ দেখার জন্য আবার ড্যাশবোর্ডে যাবো এলিমেন্টারে। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এই যে আবার এই যে রেসপন্সিভ মোডটা ওপেন করব, তারপরে ট্যাবলেট। এই এখন দেখি যে নিচে আর কোনো প্রবলেম আছে কিনা। নিচে এখানে সমস্যা হয় না। চাইলে এই দুইটাকে কি করা যায়, এই সেকশনটাকে উপরে, এই সেকশনটাকে নিচে একটু করে দেখি যে কেমন হয়। এই যে এটা, এই যে এখন এই যে সেকশনটা একটা একটা এই দুইটার প্যারেন্ট কন্টেইনার কিন্তু এইটা, এই যে এটাকে সিলেক্ট করার পরে একটু দেখি ফ্লেক্স ডাইরেকশন হরিজন্টাল এবং আচ্ছা এটার উইথ 100% করে দেবো আমরা। এই যে এটা উইথ পিক্সেল থেকে পার্সেন্টেজ তারপর 100% করে দেখি কেমন লাগে। 100% এবং এটার উইথটা আমরা যদি 100% করে দিই, 100% করলাম, কিন্তু কাজ হলো না। কাজটা কেন হলো না একটু বুঝতে হবে। এটা বোঝার জন্য আমরা আবার প্যারেন্টে যাব যে আমাদের স্টাইলটা কেন 100% নেয়নি। এটা নানা একটা কারণ হতে পারে। এই যে র্যাপিং করিনি, আপনারা একটু আবার খেয়াল করেন। আমরা এক একটা লেআউটের পার্সেন্টেজ রাখলাম কত, 100%। 100% মানে হচ্ছে একবারে লেফট সাইড থেকে রাইট সাইড ফুল টু ফুল সে সাইজ জায়গা নেবে। কিন্তু আমরা 100% করলাম, এটা করলাম, তারপরে এটাও করলাম, কিন্তু আমাদেরটা কিন্তু উপর নিচে আসলো না। এখনো লেফটে আছে একটা, রাইটে আছে।
এটা কি, এইটা এখন বোঝার জন্য আমরা আবার সেই যে আমাদের এই যে প্যারেন্ট কন্টেইনারে যাব। প্যারেন্ট কন্টেইনারে যাবার পরে এইখানে এই যে র্যাপিং আছে, র্যাপ র্যাপ কন্টেইনার কন্টেইনারের ভিতরে এই যে র্যাপিং, এটা হচ্ছে কি নো র্যাপ বাই ডিফল্ট যেটা থাকে। আর আমরা একটু যদি র্যাপিং করে দিই তাহলে এই যে একটা উপরে একটা নিচে, এখন কি একটু আরেকটু ভালো লাগতেছে না ডিজাইনটা? এই যে আগে এমন ছিল, একটু খেয়াল করেন, আগে এভাবে ছিল, একটু চাপা চাপা মনে হইতেছিল, আর এখন যদি এই যে র্যাপিং করার পরে এখন একটু বড় বড় লাগতেছে না? তো এটাকে আমরা একটু আপডেট করব। আপডেট করার পরে আবার প্রিভিউ চেঞ্জেস, আবার রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট। এই যে এবার একটু নিচে যাই, আর এই ফুটারটা আমরা একটু পরে এডিট করব। তার আগে আমরা অন্য সব পেজে দেখবো একটু, এই যে অ্যাবাউট পেজে ঠিক আছে কিনা। আচ্ছা, এই যে অ্যাবাউট পেজ একটু প্রবলেম আছে, এই যে লেখাটা আর এটাকে আমরা উপর নিচ করে দেব। এখানে অ্যাবাউট পেজে যাওয়ার জন্য আমরা এখান থেকে প্রিভিউ চেঞ্জেসে যাব, মানে একটু লাইভে যাব সেটটা। লাইভে যাওয়ার পর এখানে আগে অ্যাবাউট পেজে যাইতে হবে আমাদের। অ্যাবাউট পেজে এখানে অ্যাবাউট পেজটা সিলেক্ট করে তারপরে আমরা এলিমেন্টর ক্লিক করবো, এডিট উইথ এলিমেন্টর। তাহলে অ্যাবাউট পেজটা ওপেন হবে। আর যদি হোম পেজে থাকা অবস্থায় আমরা এডিট উইথ এলিমেন্টর ক্লিক করি তাহলে কিন্তু হোম পেজ লোড হবে। তো এটার আবার একটু রেসপন্সিভ মোড, ট্যাবলেট ভিউ, এই যে ট্যাবলেট ভিউতে কি প্রবলেম আছে, এই যে আমরা এটাকেও চাচ্ছিলাম যে এই যে একটা কন্টেইনার আছে, একটা আছে, এই দুটাকে উপর নিচ করে দিতে। উপর নিচ করে দেওয়ার জন্য এই যে প্যারেন্ট কি সিলেক্ট করে আগে এটা একটু র্যাপিং করে দিই। এই যে র্যাপিং করার পরে এই আমরা র্যাপিং করলাম, কিন্তু উইথটা তো 100% আসলো না। এখন এইটা আপনারা বলতে পারেন যে কেন উইথটা ফুল জায়গাটা নিল না, এটাও নিল না, এটাও নিল না, এটার কারণটা কি হতে পারে? কেউ বলতে পারবেন? কে বলতে পারবেন? আপনারা সবাই কি সজাগ আছেন নাকি কেউ ঘুমিয়ে পড়ছেন? আমি মিউট করে কথা না ভাই, বলছিলাম আমিও ভাইয়া। সজাগ আছি। এখন আমি যেটা জিজ্ঞেস করছিলাম যে এটা কি 100% নেয় নাই কেন, আপনারা কি কেউ ধরতে পারছেন? যে এর আগের বার আমরা যখন করলাম যে এখানে র্যাপিং করার পরে এটা উপরে ফুল হয়ে গেছিল, এটাও ফুল হয়ে গেছিল, কিন্তু এখানে এবার জায়গা রয়ে গেছে কেন? আপনারা কেউ বলতে পারবেন? এগুলার মনে হয় ফন্ট ছোট বড় করতে হবে এর জন্য মেবি। আপুকে অনেক ধন্যবাদ। এখানে আরেকটু কাজ রয়ে গেছে। আমরা আগের বার কি করছিলাম মনে আছে? এই যে কন্টেইনার সিলেক্ট জি করার পরে উইথটা কিন্তু 100% করছিলাম, কিন্তু এবার কিন্তু আমরা 100% করি নাই। জি এই কারণে মূলত জায়গাটা এই যে এবার দেখতে এখন পাচ্ছেন। হয়ে গেছে জি। হুম? আর এই যে সেকশনটা আছে এটাকে উইথটা পিক্সেল 100%। পিক্সেল থেকে 100%, পিক্সেল থেকে জি পার্সেন্টেজ 100%, এবার ফুল হয়েছে। এখন এখানে যাচ্ছি যে এই সেকশনটা, আর এখানে একটু গ্যাপ বেশি আছে, এখানে একবারে গায়ে লাগে, লেগে লেগে আছে। তো এইটাকে সিলেক্ট করে আমরা যদি উপর থেকে এখানে রাইট, সরি সরি, আমাদের একটু মার্জিন, এই যে উপর থেকে আমরা মার্জিনটা একটু কমায় দেই, যদি উপরে এখানে একটু ফাঁকা স্পেস আছে, এটা কমানোর জন্য আমরা কি করতে পারি, এই যে এটাকে ফার্স্ট আনলিংক করতে হবে। যদি লিংক করা থাকে তাহলে কি, আপনারা মনে আছে তো? যদি লিংক করা থাকে, লিংক করা থাকলে তাহলে আমরা আনলিংক করতে হবে। চারো সাইডে ভ্যালু আসবে। আর যদি আমরা জিরো করে আনলিংক করে দেই তারপরে শুধু কি করবো, আমরা টপের দিকে কিছুটা মাইনাস ভ্যালু করি, মাইনাস, এইভাবে হবে না, মাইনাস 10 পিক্সেল, একটু কিন্তু উপরে আসছে। আমি এভাবে বাড়াই দেখাই, সরাসরি ইনক্রিজ করে দেখাই। এই যে মাইনাস 50 পিক্সেল দিয়ে যদি অনেকটা উপরে আসছে না, অনেকটা উপরে আসছে না, আপনারা খেয়াল করছেন? এই যে দেখে জিরো, এবার এখানে আছে কত, অনেকটা স্পেস আছে। আর জি এখানে যদি ভাইয়া। -50 করে দিই, -50 করে উপরে, আর যদি আমরা এখানে যদি মাইনাসটা কেটে দিই তাহলে গ্যাপ আরো বেড়ে যাবে। মানে মাইনাস হচ্ছে আপনি উপরের দিকে আরো যাইতেছেন, আর উপর থেকে 50 পিক্সেল, শুধু 50 প্লাস 50 মানে হচ্ছে উপর থেকে 50 পিক্সেল জায়গা নিয়ে নিচে সরে যাবে।
বুঝতে পারছেন? মানে 50 পিক্সেল জায়গা নিয়ে নিচে সরে যাবে। আর যদি এটাকে -50 পিক্সেল করে দিই তাহলে মানে নিচ থেকে উপরে চলে যাবে। 50 পিক্সেল উপরে মাইনাসে চলে যাবে এভাবে। তো আমরা কি করতে চাইছিলাম যে এইটা থেকে এইটা একটু গ্যাপ করার জন্য এই যে নিচেরটা সিলেক্ট করে অ্যাডভান্স এ যাওয়ার পরে এই যে মার্জিন টপ আমরা 10 পিক্সেল হয় না 30 পিক্সেল এই এবার কিন্তু একটু দেখতে ভালো লাগতেছে 30 পিক্সেল করে দিলাম মার্জিন। আর নিচে কি আছে আর নিচে এই সেকশনটা কিভাবে এডিট করে এটা কিন্তু আমরা দেখাইছিলাম মনে আছে আপনাদের? এই যে এটা জি এই যে ভাইয়া, জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাহলে এদিকে মোটামুটি আর এডিট করার মানে ডিজাইন করার মতো কিছু নাই, শুধু কন্টেন্ট গুলো এডিট আপনারাও করতে পারবেন চাইলে। এই যে এগুলো মোটামুটি ঠিক আছে সবগুলো। তো আমি এটাকে আপডেট করব। আপডেট করার পরে অ্যাবাউট এখানে একটু লাইভে দেখবো, রিলোড করে এই যে রিলোড তো হয়ে গেল, দেখি যে ঠিক আছে কিনা। এই যে 100% আছে, এবার গ্যাপটা মোটামুটি ঠিকভাবে আছে। তো অ্যাবাউট পেজটা আমরা দেখলাম, তারপরে কি আছে আমাদের এই যে পোর্টফোলিও পেজেস আছে, এই যে হ্যাঁ এটা মোটামুটি চলে, ঠিক আছে এখানে ঠিক আছে। পোর্টফোলিও পেজে ভাবে কোনো কন্টেন্ট নাই আপাতত। আর কি আছে সার্ভিসেস পেজ, এই যে সার্ভিসেস পেজটা আমরা কিভাবে করছিলাম, এই যে এই অপশন গুলো এই একটা আছে একটা আপনাদের মনে আছে? জি ভাইয়া, মনে জি আছে, আমি ভাইয়া। করেছি ভাইয়া এগুলা। আচ্ছা এটা করে ফেলেছেন 100% উইল? হ্যাঁ হ্যাঁ, ওইটা করছি। মাশাআল্লাহ, আপু অনেক ফাস্ট। এটা হয়ে গেছে, তাহলে তাহলে আমরা বাকিরা কি করতে পারবেন? আমাকে একটু এনশিওর করেন যে এইটার উইথটা কি 100% করতে পারবেন, এই যে এটা। জি ভাইয়া, করতে পারবো। জি ভাইয়া, করতে আরেকবার পারবো। ভিডিও দেখলে ভালো হবে। আর হ্যাঁ, অনেকটা আইডিয়া চলে আসছে। কারণ আমি মূলত দিতে যাচ্ছি আপনাদের আইডিয়া, আপনারা আইডিয়া নিবেন, আইডিয়াকে আপনারা নিজেদের মতো করে কাজে জি লাগাবেন। জি আপনার কি ভাইয়া। অবশ্যই দরকার। তো আমরা যেহেতু সার্ভিসেস পেজে এডিট করার দরকার নাই, তো কন্ট্যাক্ট পেজে যাব। কন্ট্যাক্ট পেজে হ্যাঁ ফরমটা এটুকু থাকা, এর থেকে বেশি লাগে না মূলত। একটা নাম লিখতে এর থেকে বেশি জায়গা দরকার হয় না। এই যে তো এটা এরকম থাক। তো আমরা কি করবো, একটু মোবাইল ভার্সনে যাই তো। আচ্ছা মোবাইল ভার্সনটা এইভাবে না দেখে আমরা সরি একটু রিলোড দিয়ে নিই। এই অনেক সময় হিজিবিজি হয়ে যায় হচ্ছে নেট প্রবলেমের কারণে। যদি কোনো প্রবলেম ফেস করেন জাস্ট আগে একটা রিলোড দিবেন, তারপরে দেখবেন যে ওইটা সলিউশন হচ্ছে কিনা। তো আমরা এটা একটু এডিট উইথ এলিমেন্টরে যে তারপরে একটু রেসপন্সিভ মোডে যাব এবং দেন দেখবো যে মোবাইল ভার্সনটা কেমন হয়, এগুলো কেটে দিই। এই যে রেসপন্সিভ মোড, এই যে এটা কিন্তু কন্টাক্ট পেজটা লোড হয়েছে। এই যে এটা কিন্তু বাই ডিফল্ট দেখছেন, এই যে উপর নিচ চলে আসছে, এটা কিন্তু আমাদের এখানে ছিল না, এটা কিন্তু ছিল লেফট সাইডে রাইট সাইডে। এই যে যদি একটু এখানে দেখি, এই যে এই যে দেখেন, এই যে এটা আছে কি লেফট সাইডে, এটা হচ্ছে রাইট সাইডে। কিন্তু যেহেতু আমরা অটো মানে রেডি একটা টেমপ্লেট নিলাম যে অটোমেট, সেই জন্য কিন্তু আমাদের এটা উপরে চলে আসছে, এটা নিচে মানে অলরেডি ডিজাইন করা। তো এখানে আর কাজ করার মতো, এটা হচ্ছে ফুটারটা একটু পরে দেখতেছি। তাহলে এটা হচ্ছে কি পেজ, কন্ট্যাক্ট পেজ আমাদের কাজ নাই। আর কোন কোন পেজ আছে, সার্ভিসেস পেজ, এটাকে একটু এডিট উইথ এলিভেটরে ওপেন করে দেখি। এডিট উইথ এলিমেন্টর ওপেন করার পরে আবার পুনরায় রেসপন্সিভ মোড, মোবাইল ভার্সন। এই এগুলা এগুলো মোটামুটি ডিজাইনটা ঠিক আছে মোবাইল ভার্সনের জন্য। কোনখানে এডিট করা দরকার হয়, এখানে আপনাদের মানে ত্রুটি বাজ এটা কিছু না, এটা হচ্ছে জাস্ট এই যে একটা সেকশন যদি নতুন অ্যাড করতে চাই তাহলে। এখানে কিন্তু মোটামুটি ডিজাইন গুলা ফ্যামিলিয়ার, মানে দেখতে খারাপ লাগতেছে না একবারে। আমরা আইকন গুলো চেঞ্জ করে দেখাইছি, তারপরে উইথ এই যে 100 পিক্সেল এখানে দেওয়া নাই, এখানে বাই ডিফল্ট তার 100% নিয়ে নিছে এক একটা। তো এখানে এইগুলো কিন্তু দেখাইছে যে কন্টেন্ট কিভাবে চেঞ্জ করে, আইকন, তারপরে
এই যে হাইট উইডথ, তো এই পেজে আমার মনে হয় না যে কিছু কাজ করার মতো আছে। তো কাজ করার যেহেতু নাই, আমরা আবার একটু সেটা লাইভে যাব। হোম পেজে আমাদের কাজ নাই। হোম পেজে যদি কাজ না থাকে, সরি এটা কোন পেজ ছিল, একটু আগে আমি দেখলাম, সরি হোম পেজটা আমরা দেখি না, আমরা এই যে হোম পেজটা দেখা হয় না। হোম পেজের রেসপন্সিভ মোডটা চেক করবো একটু। আচ্ছা, এইটা চেঞ্জ করার আগে আমরা একটা বিষয়ে কথা বলে নিই একটু। ক্লায়েন্ট, আমরা যখন, এটা আপনাদের হয়তো দরকার হবে না, কিন্তু অনেকে যারা আর কি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে, অনেক ক্লায়েন্ট এসে বলে যে যে ভাই আমাকে একটু আমার ওয়েবসাইটটা রেসপন্সিভ আছে কিনা এটা একটু চেক করে দেন। এখন রেসপন্সিভ বিষয়টাই হচ্ছে এইটা আমরা এতক্ষণ যে দেখতেছি, মানে রেসপন্সিভ মানে হচ্ছে মোবাইল ভার্সন বা ট্যাবলেট ভার্সনে ঠিকঠাক মতো আছে কিনা, মানে ডিজাইনে এখানে গ্যাপ বেশি রয়েছে কিনা, বা উপরে নিচে জায়গা মতো ঠিক মতো আছে কিনা, বা একটা কন্টেন্ট এইটা এটা গায়ে গায়ে লেগে যাচ্ছে কিনা, এটি মনে হচ্ছে রেসপন্সিভনেস চেক করা বলে। তো আমরা এটাকে হোম পেজটাকে একটু আবার এই যে এলিমেন্টর দিয়ে ওপেন করব। এই যে আবার একটু রেসপন্সিভ মোডে ক্লিক করে এই যে হোম, এগুলো 100% বাই ডিফল্ট ভাবে নিচ্ছে। এখানে এখানে কাজ করার মতো কি আছে? আচ্ছা, এই যে এখানে একটু ত্রুটি আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই যে এটা একটু এখানে এই যে রাইট সাইড থেকে বের হয়ে যাচ্ছে। এটা কি করতে পারি আমরা? এই যে ক্লিক করে এই যে এটা আমরা অ্যাডভান্সে যাওয়ার পরে লেফট সাইড থেকে আমরা একটু মাইনাস ভ্যালু যদি দেই, কিছু এডিট করছে, আচ্ছা এডিট হইতেছে না। আচ্ছা, এখান থেকে যদি আমাদের মাইনাস ভ্যালু দিলে যদি এটা কাজ করে, এই যে মাইনাস ভ্যালু যেহেতু কাজ করতেছে না, তাহলে আমরা একটু প্যারেন্ট কে ধরবো। প্যারেন্ট কে ধরে ফাইন্ড আউট করতে যাব। যে প্যারেন্ট কে ধরলাম, একটু প্যারেন্টে ধরে প্যারেন্ট অ্যালাইন যদি লিফট করে দিই তাহলে কি হবে? আচ্ছা আগে একটু দেখি এটা কি হচ্ছে মূলত। টপ আর বটম এটা ঠিক আছে। মার্জিনকে যদি আনডেট করে, এই যে এবার এবার বুঝতে পারছি। এই যে একটু দেখেন, আমাদের যেহেতু রাইট সাইড থেকে কন্টেন্ট গুলো বের হয়ে যাচ্ছে, তো আমরা এই সাইড থেকে যদি একটু মার্জিন দিয়ে দেই, মাইনাস মার্জিন, মানে লেফট সাইড থেকে যদি একটু মাইনাস 20 পিক্সেল দেই, এখানে কিন্তু মোটামুটি সেন্টারে আসছে। যদি আমরা 30 পিক্সেল দিই, এই যে চলে আসছে, অলমোস্ট মাঝখানে চলে আসছে। এটাকে একটু সেম আমরা অ্যাডভান্সে যাব, আনলিমিট করব, লেফট সাইড থেকে -30, এই যে সেম, এটাকেও সেম অ্যাডভান্সে যাব, এই যে এটাকে আনলিমিট করব, লেফট সাইড থেকে -30 পিক্সেল। এবার মোটামুটি ঠিক আছে, কিন্তু দেখতে পাচ্ছেন আপনার, এখন মনে হয় বাকি এখানে আর কিছু করার, তো এটাকে আমরা আপডেট করি আগে। আপডেট হয়ে গেছে, এবার একটু প্রিভিউ চেঞ্জেস দেখি আমরা। এই যে প্রিভিউ চেঞ্জেস, তো এখানে আমরা আগে বলছিলাম যে এইখান থেকে রেসপন্সিভনেস চেক করার জন্য রাইট বাটনে ক্লিক করে এই যে ইন্সপেক্টে যাব, দেন এখানে আছে এই যে মোবাইল, একটা ভার্সন আছে মোবাইলের, একটা আছে একটা আছে, তো এটাই দেখি আমরা মোবাইল ভার্সনে। এটা এটা এই যে মোবাইল ভার্সনে এখানে যেটা 425 পিক্সেল, ওইটা একটু লেফট সাইডে দেখাচ্ছে, মানে একটু কন্টেন্ট কি করছে, র‍্যাপ করতেছে, একটু নড়াচড়া করতেছে। কিন্তু আমাদের মোবাইলের যেগুলো সাইজ হয়, স্ক্রিন সাইজ, ওটা ম্যাক্সিমাম 320 পিক্সেল হয়, 320 পিক্সেল অথবা 375। তো এটা দেখা যাচ্ছে মোটামুটি সেন্টার আছে, সেন্টারে। তো যেহেতু এই ভার্সনে যে 375 বা 320 এ মোটামুটি সেন্টারে আছে, তো এখানে আমার মনে হয় না কাজ করা দরকার আছে। আরো অনেক উপায় থাকে যে অ্যালাইন
আপনার এখানে কন্টেন্টের অ্যালাইন সেন্টার করা যায়, যেমন একটু দেখাই। সাপোজ এই যে কন্টেন্টে ক্লিক করে এই যে কন্টেন্টে ক্লিক করার পরে যদি স্টাইল কি হচ্ছে, আচ্ছা এই যে অ্যালাইন যদি সেন্টার করে দিই তাহলে এই যে এটা একটু সেন্টারে আসে। আপনারা যেভাবে পারেন এটাকে একটু জাস্ট সেন্টার করে আনতে পারলেই হয়, কারণ আমাদের মূলত কাজই হচ্ছে যে এটাকে সেন্টারে আনতে হবে। এবং যেহেতু ট্যাবলেট ভার্সন বা ডেস্কটপ ভার্সন যে আগে যেভাবে এডিট করছি ওইভাবেই থাকবে, শুধু মোবাইল ভার্সনে যখন যাব তখন এখানে যা এডিট করি শুধু মোবাইল ভার্সনের জন্য এখানে এডিট হবে। যেমনটা আমরা আপডেট করছিলাম, তাও আরেকবার আপডেটে ক্লিক করি, এবার প্রিভিউ চেঞ্জেস, এই যে এবার অ্যাবাউট পেজে, অ্যাবাউট পেজের রেসপন্সিভনেসটা একটু চেক করব, এই জন্য আবার অ্যাবাউট পেজটাকে এলিমেন্টর দিয়ে ওপেন করব। অ্যাবাউট পেজের রেসপন্সিভ মোড, মোবাইল ভার্সন। এখন আপনারা ইজিলি সবকিছুই করতে পারবেন, জাস্ট এখানে একটু দেখাই দিই। এখানে এখানে আমাদের ফন্ট সাইজটা একটু বেশি মনে হইতেছে, এখানে ফন্ট সাইজটা বেশি মনে হচ্ছে, এইটাকে আমরা পেন্সিল আইকনে ক্লিক করব, ক্লিক করে স্টাইলে যাই, স্টাইলে যাওয়ার পর এখানে টাইপোগ্রাফি, ফন্ট সাইজটা আমি যদি 30 পিক্সেল করে দিই, এই এবার মোটামুটি ঠিক আছে, 30 পিক্সেল আছে। এবং এটার উপর থেকে একটু যদি আমরা মার্জিন দিয়ে দিই, অ্যাডভান্সে যাব, মার্জিন কোথায় থাকে অ্যাডভান্সের ভিতরে, এটা এই যে আনলিঙ্ক করব, আনলিঙ্ক করার পরে টপ থেকে একটু যদি বাড়াই দিই হালকা, এই যে এবার একটু ঠিক আছে। আর এইটার এই যে এই সেকশনটার মার্জিন যদি একটু কমাই দিই, আমরা অ্যাডভান্সে যাওয়ার পরে আনলিঙ্ক করে মার্জিন যদি টপ থেকে মাইনাস দিয়ে দিই, এই যে ঠিক আছে, এবার মনে হয় ঠিক আছে। হ্যাঁ, এইগুলা একবারে বাই ডিফল্ট ভাবে রেসপন্সিভ হয়ে আছে। আবার একটু সেভ এন্ড আপডেট দিব, তারপরে প্রিভিউ চেঞ্জেস। আমরা কিন্তু একবারে শেষ পর্যায়ে প্রায় চলে আসছি, এইটাকে জাস্ট একটু রেসপন্সিভটা চেক করবো, বাকিগুলো আপনারা করবেন, এগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে। এই যে আমাদের এই যে অ্যাবাউট পেজটা কিন্তু এভাবে চলে আসছে, এই যে ফন্ট সাইজ কিন্তু, আচ্ছা এখানে রিলোড করা হয় নাই মেবি, ফন্ট সাইজকে আরো ছোট করে দিব। আচ্ছা আপনারা চাইলে ফন্ট সাইজটা এখানে যদি মনে হচ্ছে যে বেশি দেখাচ্ছে, আপনার ফন্ট সাইজ চাইলে আরো ছোট করে দিতে পারেন। এটা আরেকটু দেখাই ফন্ট সাইজটা, এই যে ফন্ট সাইজটা চাইলে আমরা এখানে টাইপোগ্রাফি থেকে এই যে 20 পিক্সেল করে দিতে পারি, এটা এটা এরকম থাক, 20 পিক্সেল চাইলে করে দিতে পারি, সমস্যা হয় না। আপডেট করে দিই, এবং একটু রিলোড দিব। এই আমরা রেসপন্সিভ, এখানে কিন্তু রেসপন্সিভ হয়ে গেছে। তো এখন আমরা রেসপন্সিভের আর বেশি কিছু দেখবো না, মানে আমরা কিন্তু অনেকটা কাজ করে ফেলেছি, অনেকটা। এখন বাকি যে পেজ গুলো আছে এগুলো হচ্ছে আপনাদের রেসপন্সিভ করার কাজ, যদি কোনো জায়গায় ওইগুলো আমি দেখবো। আর আমার যে বিষয়গুলো দেখানোর কথা ছিল সেগুলো হচ্ছে এখানে এই যে লোগোটা আমরা যদি একটু চেঞ্জ করতে চাই, লোগো, আর হচ্ছে এই যে এখানে কিছু স্কুল আইকন আছে, ইনস্টাগ্রাম, গুগল দেওয়া আছে, তারপর হচ্ছে মেসেঞ্জার, লিংকডইন, এগুলো এই লিংক গুলো আমরা চেঞ্জ করতে চাচ্ছি, আমরা নিজেদের মতো একটু লিংক গুলো সেট আপ করতে চাচ্ছি। এই জন্য আবার এই পেজটাকে আচ্ছা এটা চেঞ্জ করার জন্য এখানে একটু কথা আছে, কথা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস এর ভিতরে যে কোনো টেমপ্লেট হোক বা নিজেরা ক্রিয়েট করি টেমপ্লেট, এগুলো এলিমেন্টর থেকে হেডার এন্ড ফুটার এডিট করা যায় না। এটা হচ্ছে প্রথম কথা, একবার বেসিক নলেজ। এই যে হেডার সেকশন আছে এইটা এবং এইটা, এই যে ফুটার সেকশন, এই দুইটা এডিট করা যায় না এলিমেন্টর থেকে, এটা হচ্ছে একবারে বেসিক নলেজ। কিন্তু
যদি আমরা এলিমেন্টর হেডার এবং ফুটার নামের একটা প্লাগইন আছে, ওটা আমি দেখাবো একটু পরে, আগে একটু বলে নিচ্ছি যে হেডার ফুটার নামের একটা প্লাগইন আছে, ওইটা যদি আমরা ইনস্টল করি, ওইটা ইনস্টল করলে ওইটা দিয়ে আমরা এই সেম টু সেম আমরা ন্যাপ বার ক্রিয়েট করতে পারবো, কিন্তু এইটাকে এডিট করতে পারবো না। ভালোভাবে একটু খেয়াল করেন, এই যে ন্যাপ বারটা অটোমেটিক তৈরি করা আছে, এটা কিন্তু আমরা এলিমেন্টর থেকে এডিট করতে পারবো না। যদি আমরা চাই এরকম একটা ক্রিয়েট করতে পারবো এলিমেন্টর হেডার ফুটার নামের, এখানে দেখাচ্ছি এলিমেন্টর হেডার ফুটার, আচ্ছা প্লাগইনে যেয়ে দেখাই একটু, যদিও আমরা করবো না, মেক করবো না, একটু তাও একটু দেখাচ্ছি যে কোন প্লাগইনটা আমরা ইউজ করি মূলত। এখানে আমার আছে, আমি একটু ডিঅ্যাক্টিভেট করে এটা ডিলিট করে দিই আগে, তারপরে তাহলে বুঝাতে সহজ সহজ হবে। আচ্ছা, এই এখন আমি অ্যাড নিউ প্লাগইনে যেয়ে একটু দেখাচ্ছি কোনটা এলিমেন্টর হেডার ফুটার। এই যে প্লাগইন হচ্ছে মূলত এইটা এলিমেন্টর হেডার ফুটার, অ্যাক্টিভ করব, শুধু দেখাচ্ছি যে কিভাবে হেডার ফুটার নিজেরাও বিল্ড করতে পারবে, কিন্তু আজকে আমরা করব না। এই যে আমাদের প্লাগইনটা, এই যে প্লাগইনের ভিতরে এটা কিন্তু এই যে ডিঅ্যাক্টিভেট লেখা আছে, সেটা মানে অ্যাক্টিভ হয়ে আছে, যদি অ্যাক্টিভ না হওয়া থাকতো তাহলে এখানে শুধু অ্যাক্টিভ বাটনটা আসতো। এখন এই যে প্লাগইনটা কোথায় আছে একটু দেখবো যে এখানে কোনো অপশন দিছে কিনা। হেডার ফুটার, হেডার ফুটার, হেডার ফুটারে একটা অপশন তারা দিবে, আমি একটু খুঁজে দেখি আগে যে অপশনটা কোথায় দিচ্ছে। এটার ভিতরে নাই। একটু রিলোড দিয়ে দিই তো, আমাকে তারা একটা অপশন দিবে এলিমেন্টর হেডার ফুটার নামে, এটা কোথায় আছে একটু বুঝতে হবে একটু। অ্যাপিয়ারেন্স এর ভিতরে কি পাবো? এই যে অ্যাপিয়ারেন্স এর ভিতরে আছে, এই যে অ্যাপিয়ারেন্স এর ভিতরে যে থিম, কাস্টমাইজেশন, তারপর মেনু, এগুলো দেখছিলাম আমরা, কিন্তু এইখানে এলিমেন্টর হেডার এন্ড ফুটার নামে একটা অপশন আছে। এই এখানে যদি অ্যাড নিউতে ক্লিক করি, তাহলে এই যে আমাদের হেডার বা ফুটার নেম, মানে একটা জাস্ট নেম দিয়ে হেডার লিখে তারপরে এখানে আমরা হেডারটা ক্রিয়েট করতে পারবো, বা এডিট উইথ এলিমেন্টর দিয়ে এই যে এভাবে আমরা এডিট এলিমেন্টর দিয়ে যেভাবে এতক্ষণ ডিজাইন করছি ওইভাবে একটা হেডার ডিজাইন করতে পারবো। কিন্তু আমাদের মূল টার্গেটটা হচ্ছে এলিমেন্টর হেডার ফুটার দিয়ে একটা ন্যাপবার ক্রিয়েট করা না, আমাদের মেইন টার্গেট হচ্ছে এই ন্যাপবারটাকে আমরা কিভাবে এডিট করব, মানে মূল সোজা কথা হচ্ছে লোগোটাকে কিভাবে আমরা চেঞ্জ করব, এগুলো সবগুলো আগে কেটে দিব, অনেক হেভি হয়ে যাচ্ছে, কেটে দিব এগুলো, এতগুলো দরকার নাই। এটাকে আমরা ড্যাশবোর্ডে ওপেন করি। তো আমাদের টার্গেট কোনটা, এই যে এই লোগোটাকে চেঞ্জ করতে হবে। এখন এই লোগোটা আসছে কোথা থেকে, এই লোগো, এই যে সেটিংস গুলা, এগুলা মূলত আমরা পেয়েছি কোথায়, আমরা যে এক্সট্রা থিমটা ইনস্টল করছিলাম ওইখান থেকে মূলত আসছে থিমটা। এখন আমাদের এই যে হেডার বলি বা ফুটার, এগুলা চেঞ্জ করতে হলে আমাদের এক্সট্রা থিমের ভিতরে যেতে হবে। আচ্ছা, এক্সট্রা থিমের ভিতরে এক্সট্রা থিম, এই যে থিম, এক্সট্রা থিমের কাস্টমাইজেশন আছে, আর একটা আছে যে অ্যাপিয়ারেন্স এর ভিতর, এখান দিয়ে আমরা সবসময় এই যে অ্যাপিয়ারেন্স এর ভিতর থেকে কাস্টমাইজেশনে যাব, তাহলে আমাদের যে থিমটাই ইনস্টল করা থাক আমরা ওইটারই কাস্টমাইজেশন করতে পারবো। কোথায়? অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স এর ভিতরে কাস্টমাইজেশন, এই যে কাস্টমাইজ লেখা আছে এই। এখন আপনাদেরকে আরেকটু কথা বলি, এটাকে একটু লোড হোক তারপরে দেখাচ্ছি আপনাদের। আপনারা কি সবাই অ্যালার্ট আছেন? আপনাদেরকে কিছু বিষয় জিজ্ঞেস করি। জি ভাইয়া। এই যে এখন এই সাইডে যে সেকশনটা আছে না, এটা এরকম একটা সেকশন কিন্তু আসছিল, কখন আসছিল জানেন? যখন আমরা এক্সট্রা থিমটা আমরা ইনস্টল করছিলাম, আমি আপনাদেরকে বলছিলাম মনে আছে যে আপনারা কিছু করার দরকার নাই, শুধু স্কিপ এন্ড কন্টিনিউ করেন, স্কিপ এন্ড কন্টিনিউ করেন, আপনাদের কি মনে আছে? ভাইয়া, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই হচ্ছে সেই পার্ট, স্কিপ এন্ড কন্টিনিউ করা পার্ট। মানে আমি বলছিলাম না যে ওইটা আমরা পরে দেখবো, ওইটা দেখার এখন দরকার নেই, এই যে এখন সময় আসছে আমাদের দেখা। এই ওইখানে মূলত কি ছিল, এই যে গ্লোবাল হেডার ফুটার, মানে আমরা এই যে টেমপ্লেটটি ইউজ করছি, এই টেমপ্লেটের সবকিছুই এইখানে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে সেটিংস দেওয়া আছে। কিন্তু আমরা এলিমেন্টর দিয়ে কেন করি? কারণ এলিমেন্টর দিয়ে একটু ইউজার ফ্রেন্ডলি বা ডেভেলপার ফ্রেন্ডলি বলা যায়, যে আমাদের কাজ করতে একটু ইজি লাগে এই জন্য। এখন আমাদের টার্গেট কি?
এই যে লোগোটা চেঞ্জ করা, এই লোগোটা চেঞ্জ এখন এইখানে কোনটার ভিতরে লোগো আছে কিভাবে খুঁজবো, এই একটা অপশন আছে, তারপরে এই কত অপশন আছে, এখন কোনটার ভিতরে লোগো আছে কিভাবে খুঁজে বের করবো? এত টেনশন নেওয়ার কোনো দরকারই নেই, জাস্ট লোগোটার উপরে ক্লিক করবো। করলাম ক্লিক, একটু লোড নিতেছে, নিবে লোড, নেওয়ার পরে আচ্ছা আমাদের কি কোনো অপশন দেয়নি, আচ্ছা এই যে পেন্সিল মার্কে একটু ক্লিক করি, এই তাহলে আসবে। এই আপনারা একটু খেয়াল করেন কি করছি আমি মূলত, এই যে লোগোটার সাইডে একটা পেন্সিল আইকন আছে, যেমন এই যে হোমের পাশে দিলে একটা পেন্সিল আইকন আসে, মানে এই যে পুরো মেনুটা একটা সেটিংস এর ভিতরে আছে, আর এই হচ্ছে এই কর্নারে একটা পেন্সিল আইকন, মানে এটা হচ্ছে পুরো ন্যাব বারের সেটিংস থাকবে। আর এই যে একটা পেন্সিল আইকন আছে, এইটা একটু জুম করে দেখাই, বেশি হয়েছে, এই যে পেন্সিল আইকন এটা হচ্ছে শুধু লোগোর জন্য, আর এটা হচ্ছে পুরো ন্যাব বার। আমরা পুরো নিপার, হ্যাঁ। এইটা হচ্ছে লোগো, এই লোগোটার উপরে ক্লিক করব, একটু একটু জুম কমাই, এই আমাদের লোগোটা এখানে শো করছে, এই একটা লোগো আছে, এই একটা লোগো আছে, আহ রেটিনা লোগো, আচ্ছা এখানে দুইটা লোগো আসছে, একটা আছে একটা, এখন এটা হচ্ছে হয়তোবা, এটা হচ্ছে হয়তোবা ডেস্কটপ ভার্সনের জন্য, এটা মোবাইল ভার্সনের জন্য, এরকম কিছু একটা হবে। এখন এই যে আমাদের লোগোটা, এটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে একটু চেঞ্জেস আর লোগোতে আগে একটু ক্লিক করি। এখন এই দুইটা আমি অ্যাড করছিলাম, এই দুইটা আপনাদের দেখার দরকার নেই। এখন এখানে আমাদের লোগোটা মূলত আগে থাকতে হবে, একটু ক্রসে ক্লিক করি। এই লোগোটা চেঞ্জ করার জন্য আমাদের এই যে চেঞ্জেস লোগো, যখন চেঞ্জেসে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমাদের লোগোটা থাকতে হবে, যদি না থাকে এখানে লোগো একটা আপলোড করতে হবে। যদি আপলোডে ক্লিক করি, সিলেক্ট ফাইল, আমি একটা লোগো, একটা বেসিক একটা লোগো তৈরি করছিলাম, এই যে ওপেন, একবার বেসিক, ঠিক আছে। এখন এটাকে আমরা যেহেতু সিলেক্ট করছি, যে ও এটা একটু ক্রপ ক্রপ দেওয়া, ক্রপ দিতে বলছে, আচ্ছা এটা এটা আমরা একটু পরে সেটা করি, আগে একটু আর একটা বিষয় দেখাবো। এই যে কন্টেন্ট এখানে যাব আমরা, এই যে লোগোটা, লোগোটার সাইজটা দেখবো এখানে, আমাদের এই যে লোগোটা, এই লোগোটার কি সাইজ দেখতে পাচ্ছি আমরা কখনো? লোগোটা কিন্তু সাইজ দেওয়া নাই, না, লোগোটা কিন্তু, দেওয়া নেই। এখন আমরা যদি লোগোটা সাইজ না করতে পারি, সাপোজ আপনার হাতার মাপ হচ্ছে 30, এখন আমরা যদি এখানে আপনার যদি 150 দিয়ে দেই তাহলে আপনার হাতাটা কি ফিটিং হবে? না, হবে, হবে না। তো এখন না, এখানে সাইজ আছে সাপোজ 100 পিক্সেল, আমরা করে দিলাম 200 পিক্সেল, তখন কিন্তু লোগোটা অনেক বড় দেখাবে, এটা আমরা চাই না। এখন এটার পারফেক্ট সাইজটা যদি এখানে আমরা খুঁজে না পাই তাহলে আমরা কিভাবে বের করব? কোনো টেনশন করার কারণ নাই, লাইভে যাব, এই যে ওয়েবসাইটে আমাদের লাইভে আছে না এখন, লাইভ, এই একটু রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করার পর এই যে ইন্সপেক্ট, এটাকে আমরা ফুল উইথ করে দিই, সমস্যা নাই। এই যে ল্যাপটপ, এই যে এখন ফুল হয়ে গেছে না, এখন এই যে লোগোটার সাইজটা আমরা যদি বুঝতে চাই, এটাকে একটু করে করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এখন লোগোটার সাইজটা বোঝার জন্য এখন এই লোগোটাকে সিলেক্ট করতে হবে। লোগোটাকে কিভাবে সিলেক্ট করব? এই লোগোটাকে সিলেক্ট করতে হলে এই সাইডে একটা কর্নার একটা আইকন আছে, এই যে এইটা দেখতে পাচ্ছেন, এই যে এইটা, এই যে একটা আইকন আছে, হ্যাঁ, দেখতে পাচ্ছি। এটা ক্লিক করতে হবে। এবার একটু জুমটা কমাই, যদি লোগোটার উপরে ক্লিক করি, এবার এই কর্নারে দেখেন আপনারা একটু, আমি আবার একটু জুম দিচ্ছি, এই এবার দেখতে পাচ্ছেন এখানে একটা কিন্তু সাইজ আছে, 166 বাই 23.125। 125। হ্যাঁ 23.125, মানে 23 পিক্সেল, তারপরে দশমিক 125। আর এই যে 166 মানে হচ্ছে এইভাবে, এই লেফট সাইড থেকে রাইট সাইডে, এটা হচ্ছে 166। হুম। আমি আরো সহজ ভাবে একটু বুঝাই আপনাদেরকে, এক মিনিট, আমি একটু স্ক্রিনশট নেই লোগোটা, এই যে নিলাম স্ক্রিনশট, এই যে একটু বড় করি, আচ্ছা সরি 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 সরি, এই যে লোগোটা এইখান থেকে একবারে এই পর্যন্ত, একটা হচ্ছে কত, 100 কত লিখলাম, 66। 166 বা 188 আমি ভুলে লিখলাম, এটা রিমুভ করে দিই, 166 ছিল। 50। আর এই যে উপর থেকে আবার একটু সিলেক্ট করি, 100, মানে 23.125। এই যে আমি দেখাচ্ছি, এই যে 100, জুম করি একটু, এই যে 100, 23.125। হুম,
এখন বুঝতে পারছেন এইটা হচ্ছে হাইট 23 পিক্সেল আর এটা হচ্ছে 166। 166। এই হ্যাঁ, সেম সাইজের লোগো তো আমাদের ক্রিয়েট করতে হবে। এইটা আমরা কিভাবে করব? আসুন এটাকে একটু আগে ক্লোজ করে দিই। অনেক জমে আছে। এই এখন আমাদের লোগোর সাইজটা ওইখান থেকে আগে দেখবো, তারপরে কি করব? সাপোজ আমরা ক্যানভা থেকে মেক করব। জাস্ট একটু বেসিক ধারণা দিই। ক্যানভা ওপেন করব। ওপেন করার পরে এখানে কি আসছে দেখার দরকার নেই, ক্লোজ করে দিব। ক্রিয়েট এ ডিজাইন। ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করার পরে এই নিচে একটা কাস্টম সাইজ আছে। কাস্টম সাইজে উইথ 166 করব আগে। তারপরে করব কত 200, এই শুধু 23 দিয়ে দেই 23। বা 24 দিলাম। দেওয়ার পরে এখন এই যে আমাদের কি হলো, আমাদের কিন্তু আসতেছে না না, ক্লিক করি, আসতেছে না। কেন আসতেছে না? এটা একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে ক্যানভাতে কোনো ডিজাইন মেক করতে হলে তার হাইট, এই যে হাইট কোনটা ছিল যেন, এই যে এইভাবে হ্যাঁ, হাইট, এই যে অটোমেটিক্যালি শো করছে হাইট মিনিমাম 40 পিক্সেল হইতে হবে। এখন আমরা কি করব? আমরা আমাদের দরকার 24 পিক্সেল, দিয়ে দিচ্ছে 40 পিক্সেল মিনিমাম। এখন আমরা কোথায় যাব? আমরা যেটা করব, দিলাম 40, সরি দিলাম 40। তাহলে আমরা এদিকে একটু যদি বাড়াই দিই, 40 দিছে, তো আমরা এদিকে একটু বাড়াই দিই, এদিকে আমরা 190 করে দিই। ক্রিয়েট। এই এই হচ্ছে এখন কত আছে আপনাদের? 190 বা 140। এখন এইখানে আপনি লোগোটা তৈরি করবেন এই ফ্রেমের ভিতরে, যেটা আমি বেসিক একটা লোগো ক্রিয়েট করছিলাম। এই যে ওই যে নজরুল ভাই যেন দেখাবো অনেক। তো ওইরকম আপনারা কি করবেন, ফার্স্টে এরকম সাইজটা নিয়ে, যদি মনে হয় যে একবার ফিক্সড সাইজ পাচ্ছি না, একটু বড় নিবেন, মানে রেশিওটা ঠিক রাখবেন। যেমন 23 পিক্সেল আছে ওইখানে 40 নিলাম, তাহলে 166 আছে ওইটাকে 190 করে দিলাম। এভাবে আনুমানিক একটা সাইজ ধরে তারপরে লোগোটা ডিজাইন করবেন। তাহলে মানে ডিজাইনটা একটু ফ্যামিলিয়ার লাগবে, না হলে কিন্তু দেখতে বাজে লাগবে। তো এখন আমরা কি করব, এই যে লোগোটা চেঞ্জ করব। লোগোটা চেঞ্জ করার জন্য এই যে আবার এই যে পেন্সিল মার্কে ক্লিক করে লোগো এখানে যাব। যাবার পরে চেঞ্জ লোগো, এই যে এটা আমরা করছিলাম, আপলোড করছিলাম, তারপর চুজ, এই যে চুজ ইমেজ, সরি কি হলো আসতেছে না। আচ্ছা আমরা আবার একটু করি। এই যে আমাদের লোগোটা এখানে ক্লিক করব, সিলেক্ট করব, সিলেক্ট। এই যে এখানে তার একটু মনে হয় ক্রপ করতে বলছে। এই যে একটু ক্রপ করে নিই। এবার সিলেক্ট হয়ে গেছে। যদি সেটা চাইলে একটু কমিয়ে দিতে পারি। এরপরে ক্রপ ইমেজ, এই যে নিচে ক্রপ ইমেজ নামের অপশন ছিল, এই যে চলে আসছে। এখন এখানে আমরা একটু ব্যাকগ্রাউন্ড ছিল, হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড। এই জন্য মূলত প্রবলেমটা হচ্ছে যে হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ডটা থাকার কারণে আমাদের মূলত এই যে ব্যাকগ্রাউন্ড কালার সাথে মিলতেছে না। কারণ এই যে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে এক কালার আর এটা হচ্ছে একবারে হোয়াইট কালার, এই জন্য মিলতেছে না। এটার একটা সলিউশন আছে। এটা হচ্ছে আপনারা যখন সাপোজ আচ্ছা আমি একবারে বেসিক একটা লোগো তৈরি করে দেখাই। এখানে সাপোজ এনকে, এই সাপোজ আমরা ধর নজরুল লিখলাম, এই যে নজরুল। এখন এই লোগোটা, এই ধর সাপোজ এই লোগোটা আমরা মেক করছি। এখন এটা যখন ডাউনলোড করব, এই যে শেয়ার অপশন আছে, দেখতে পাচ্ছি শেয়ার অপশনে জি ক্লিক, ভাইয়া। এই যে ডাউনলোড করব, ডাউনলোড করার ক্ষেত্রে এই ট্রান্সপারেন্ট, এটা আমার মানে প্রো ভার্সনটা শেষ হয়ে গেছে, এই জন্য প্রবলেম হইতেছে। তো আপনাদের যাদের প্রো ভার্সন আছে, তো আপনারা এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ট্রান্সপারেন্ট এইটা, এই অপশনটা সিলেক্ট করে রাখবেন। তাহলে কি হবে জানেন, এই যে ব্যাকগ্রাউন্ডে যে হোয়াইট কালার আছে না, এটা আসবে না, মানে ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। এইটাই মূলত বোঝাতে যাচ্ছি, যদি আপনারা ব্যাকগ্রাউন্ড কালারটা ট্রান্সপারেন্ট রাখেন, তাহলে এখানে এই যে হোয়াইট কালার আছে এটা এক্সট্রা একটা কালার আসবে না। বুঝতে পারছেন? আমরা এটাকেই পাবলিশ করে দিই। এখানে আর কিছু করার মতো নাই। আহ এই যে পাবলিশ করব, পাবলিশ হয়ে গেছে না? এবার একটু রিলোড দিব। ও চেঞ্জ হয়ে গেছে। এখন এই লোগোটার সাইজ যদি আমি 40 বা 23 এর পরিবর্তে আমি যদি 123 দিতাম, তাহলে কি হতো জানেন? এই লোগোটা এই এত বড় দেখা যেত, এত বড়। কিন্তু হ্যাঁ, আমি অনেক বড় হইতো। সাইজটা সিলেক্ট করছি, এই জন্য ভালোভাবে একটু শো হইতেছে, যদিও লোগোটার ডিজাইন ভালো না, কিন্তু ঠিক আছে, হাইট ওয়েট ঠিক আছে।
তো এখন আমি যেটুকু বলছিলাম যে দেখাবো, কি দেখাবো, হেডার ফুটার দেখাবো আর কন্টেন্ট এডিট করা দেখাবো। তো আমি এখানে কিন্তু কন্টেন্ট কিভাবে এডিট করতে হবে ওইটা মোটামুটি দেখাইলাম, তারপরে হেডার, এই যে হেডারের ভিতরে লোগোটা কিভাবে চেঞ্জ করে সেটা দেখাইলাম, তারপরে এই যে মেনু গুলা কিভাবে সেট আপ করতে হয় সেটা দেখাইলাম। হয়তো আপনারা একবারে বুঝতে পারবেন না, রেকর্ডে দেখলে বুঝতে পারবেন। আর একটা টপিক রয়ে গেছে, সেটা হচ্ছে এই যে আমাদের ফুটারে এখানে কিছু লিংক আছে। আচ্ছা, একটা মিনিট। এই যে ফুটারে এসিডি কিছু লিংক আছে না, এই যে ইনস্টাগ্রাম, ড্রিবল, লিঙ্কডইন, এই যে বেঞ্চ, এই যে অনেকগুলো আছে, লিংক আছে, সোশ্যাল লিংক আছে, সার্ভিস। কারণ আমাদের হচ্ছে আমাদের এখানে তো আমাদের নিজেদের সোশ্যাল মিডিয়া গুলো লাগাইতে হবে, সেট আপ করতে হবে। যে সাপোজ এখানে ইনস্টাগ্রামে ক্লিক করলাম, আমার ইনস্টাগ্রাম আইডিতে নিয়ে গেল। আমি সাপোজ এখানে আহ নিচে যাই একটু, লিঙ্কডইনে ক্লিক করলাম, আমার লিঙ্কডইন প্রোফাইলে নিয়ে গেল। এইটা কিভাবে করব? সেম প্রসেস আমাদের আবার এই যে কাস্টমাইজেশনে যেতে হবে, ঘুরে ফিরে। কোথায় যাব? এই যে ফুটার, আমরা কি চেঞ্জ করব? ফুটারের কিছু এডিট করতে হবে, মানে আমাদের কাস্টমাইজেশনে যেতে হবে। এই যে, আর কাস্টমাইজেশনে কিভাবে যাব? ড্যাশবোর্ড থেকে, ড্যাশবোর্ডে যাই আবার, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে ড্যাশবোর্ডে অ্যাপিয়ারেন্স, কাস্টমাইজ, কাস্টমাইজে ক্লিক করার পরে এই যে আবার সে আমাদের ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে মূলত আমরা মেইনলি কি করি, শুধু হেডারটা আর ফুটারটা চেঞ্জ করি, তাও যে হেডার অলরেডি দেওয়া আছে, যে ফুটার অলরেডি দেওয়া আছে, শুধু সেইটা চেঞ্জ করি। তাহলে আমরা যদি কাস্টম করি, মানে নিজেদের মতো একটা হেডার তৈরি করি, ফুটার তৈরি করি, ওইটার জন্য কি করব, আমরা এলিমেন্টর হেডার ফুটার যে প্লাগইনটা ইনস্টল করছি ওইটা ব্যবহার করব। তো এখন আমরা কি দেখবো? ফুটার দেখবো, ফুটারের কিভাবে লিংক গুলো সেট আপ করতে পারি। এই যে ফুটারটা চলে আসছে। এখন এই যে লিংক, আমি আগেই বলছিলাম এখানে অনেক অপশন, কোনটা কোথায় আছে, কোনটা কোথায় আছে কিচ্ছু বুঝতেছি না। আপনারা পরবর্তীতে নিজে বসে বসে রিসার্চ করবেন যে ফুটার বিল্ডারে কি আছে, সাইড বারে কি আছে, পেজে কি আছে, আপনারা নিজে নিজে দেখেন। আমি সিম্পল ট্রিক্স দেখাচ্ছি, জাস্ট পেন্সিল মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে অটো এখানে নিয়ে আসছে ইনস্টাগ্রাম, এই যে ড্রিবল, সাপোজ ড্রিবল আমাদের দরকার নাই, রিমুভ, রিমুভ, শেষ। আর এখন এই যে বেঞ্চ, এটা এটা যদি আমাদের দরকার হয়, বা এটা আমরা নাম চেঞ্জ করতে পারি, এটা আমরা নামটা ফেসবুক করে দিতে পারি, ফেসবুক, ফেসবুক হয়ে গেল। আর এখানে লিংক, লিংক যদি আমি আমার ফেসবুক প্রোফাইলটা দিয়ে দিই কেমন হয় দেখি একটু। যদি দিয়ে দেখি, জাস্ট দেখবো যে কাজ করতেছে কিনা। দিব হচ্ছে ইনভ্যালিড ইউআরএল। আচ্ছা, এখানে ইউআরএল এ কি হচ্ছে? হ্যাশ দেওয়া আছে মনে হয় এর জন্য। আচ্ছা আচ্ছা, ফার্স্টে একটা হ্যাশ আসছে। হ্যাশটাকে একটু দেখি। হ্যাঁ, আপনারা ঠিক ধরতে পারছেন, এই যে তার মানে আপনাদের ক্লাসে অ্যাক্টিভ আছেন। হ্যাশটা ইউজ করে, এই যে হ্যাশটা দেওয়া আছে, এই হ্যাশ কিন্তু অনেক সময় কাজে লাগে। ওইটা কখন কাজে লাগে জানেন? যখন আমরা এই যে কোনো লিংক না, আমরা পেজের নাম দিতে চাই। সাপোজ আমরা আমরা চাচ্ছি যে এই যখন ফেসবুকে ক্লিক করব তখন আমাদের এই পেজে নিয়ে যাবে, তখন আমাদের হ্যাশটা মূলত দরকার হয়। আমরা তো যখন এক্সটার্নাল লিংক ইউজ করব তখন হ্যাশটা থাকবে না। তখন কি করব, এই এটাকে পাবলিশ দিই আগে, পাবলিশ। আর আমরা যদি চাই এখানে অ্যাড আইটেমে ক্লিক করে অ্যাড আইটেম, কাস্টম লিংক, সরি এটা এখানে না, দেখি কোনটার ভিতরে আছে, না এটার ভিতরে না। এই যে অ্যাড মেনুতে ক্লিক করে, এই যে অ্যাডে ক্লিক করে হয়তোবা এখানে সেটিংসটা কোথায় আছে, অ্যাবাউট সার্ভিসেস, দেখি তো। হ্যাঁ, এই যে এভাবেই হচ্ছে তার মতো। আচ্ছা, আমি আবার একটু দেখাচ্ছি আপনাদের কি করে হচ্ছে। এই যে যখন আমরা অ্যাডে ক্লিক করব, অ্যাডে ক্লিক করার পরে আমরা সাপোজ কি নিব, গিটহাব নিলে বুঝবো না, সাপোজ মেসেঞ্জার নিচ্ছি, ডব্লিউএস মেসেঞ্জার। মেসেঞ্জার স্পেলিং ঠিক নাও থাকতে পারে, আমি জাস্ট
লিখলাম কিছু একটা, দিলাম অ্যাড, চলে আসলো। কি করব, জাস্ট একটা লিংক, সাপোজ এই লিংকটা ইউজ করি, লিংকটা দিয়ে দেখি লিংক কোথায় আছে, লিংক লিংক লিংক, আচ্ছা লিংক আসতেছে না কেন, আচ্ছা এটা লিংক আসতেছে না, দাঁড়ান আমি একটু অ্যাড মেনুতে ক্লিক করে সাপোজ যে কোনো এইগুলোর একটা, এই যে এখানে যে পেজেস গুলো আছে এইগুলো একটা সিলেক্ট করি, তাহলে দেখি হয়তো লিংক আসতে পারে। না, এভাবে লিংক আসতেছে না, এভাবে হবে না। আচ্ছা এটা আমার একটু দেখতে হবে এটা কিভাবে তৈরি করে, কারণ এইখানে মূলত যে তিনটা আছে এটাকে হয়তো কোন একটা ওয়েতে ডুপ্লিকেট করা যাবে, ওইটা এখন আমি খুঁজে পাইতেছি না। যাই হোক, আপনারা কি করবেন, এইভাবে প্রত্যেকটার ইউআরএলটা এই হ্যাশটা ডিলিট করে আপনার ইউআরএলটা সেটআপ করে দিবেন, আর নাম আপনাদের যেটা দরকার হয় ওইটা বসাই দিবেন। এই সাইডে আরো কিছু আছে, এই সাইডের গুলো সেম ওয়েতে পেন্সিল আইকনে ক্লিক করে, আইকনে ক্লিক করার পরে এই যে এখানে আবার ক্লিক করার পরে এই যে ইউআরএল, আর এখানে হচ্ছে নাম, নাম যা দিবেন, সাপোজ এটাকে দিব, আমি একটা বলে মেসেঞ্জার দিই, আর এখানে মেসেঞ্জার লিখে দিই। মানে এটা একটা কোনো লিংক হয় নাই, আমি জাস্ট বুঝাইলাম। এই যে মেসেঞ্জার, সাপোজ মেসেঞ্জার ক্লিক করলে আমাদের মেসেঞ্জারে নিয়ে যাবে, এরকম আমি কিছু একটা বোঝাইতে চাইলাম। হুম। এই যে সেম প্রসেসে প্রত্যেকটা করতে পারবেন আপনারা, আমি যেভাবে দেখাইলাম। জি ভাইয়া। আচ্ছা, আজকের ক্লাসটা মোটামুটি অনেকটা লম্বা হয়েছে, তো আমার যে মূল উদ্দেশ্যগুলো ছিল সেইগুলাই আপনাদেরকে দেখাইলাম। আর সাথে সাথে আপনাদেরকে আমি আরেকটা বিষয়, আমি সম্পূর্ণ রাখতে পারিনি এখনো, আমি আচ্ছা এইটা না, আমার আরেকটা ডক্স ফাইলে আমি একটা লিংক রাখছিলাম আপনাদেরকে দেওয়ার জন্য, একটু দেখাবো শেষ সময়। এটার ভিতরে মেবি, এটার ভিতরে আছে। এইখানে একটা থিমের আমি লিংক কালেক্ট করে রাখছিলাম, এই থিমটা আমাদের ক্লাস কিন্তু অলরেডি প্রায় শেষ, আমি একটু থিমটা একটু ব্রাউজারে থিমের লিংকটা একটু পেস্ট করে দেখি থিমটার ভিতরে কি আছে। আমরা যে অ্যাস্ট্রা থিমটা ইউজ করছিলাম না, এটাও অ্যাস্ট্রার মতো একটা থিম, জাস্ট থিম। এখানে কি আছে, ফ্রি ডাউনলোড, এটা এটা দরকার নাই, ডাউনলোড করা দরকার নাই, আমরা একটু ভিউ স্টার্টার সাইট, এই ভিউ স্টার্টার সাইট হচ্ছে এক প্রকার স্টার্টার টেমপ্লেট আমরা যেভাবে ইউজ করছিলাম ওইরকমই থিমের সাথে দেওয়া আছে। একটু ভিউ স্টার্টার সাইটে ক্লিক করি, এখানে সেই যে আগের মতো প্রো আছে, ফ্রি আছে। এই যে এগুলো হচ্ছে আবার এক একটা টেমপ্লেট আপনারা ইউজ করতে পারেন চাইলে। আমি যদি এইটা একটু ওপেন করি, ওপেন করার জন্য এই যে সিলেক্ট হচ্ছে, ক্লিক করব। আচ্ছা আর একটু একটু ব্যাগে যে আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, যখন আমি এটার উপর হবার করলাম নিচে কিছু একটা লেখা আছে গুটেনবার্গ এন্ড এলিমেন্টর, এটা হচ্ছে মানে গুটেনবার্গ হচ্ছে একটা পেজ বিল্ডার, এলিমেন্টরের মতোই, যেটা থেকে কন্টেন্ট এডিট করা যায়, ক্রিয়েট করা যায়। তো যেহেতু এলিমেন্টর লেখা আছে মানে এটা আমরা এলিমেন্টর থেকে এডিট করতে পারবো। তো এটা একটু ভিউতে দেখবো কেমন আসে। এখানে কিছু ডিটেলস দেওয়া আছে, থিমটার ডিটেলস, মানে এটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ, এর ডিটেলস। আমরা একটু লাইভ ভিউ দেখবো, এই হচ্ছে এই, এটা একটা টেমপ্লেট। এই আপনারা চাইলে ডিটেলসে ঘুরে ঘুরে দেখতে পারেন। আর কিছু আছে কিনা একটু দেখি, এক্সপ্লোর করে। এই একটা আছে, এটাও দেখতে পারেন চাইলে। এগুলা এগুলা মনে হয় ফ্রি, যে ফ্রি ডাউনলোড যেহেতু লেখা আছে এগুলা মেবি ফ্রি। লোড হইতেছে, এই যে এই থিম গুলো কিন্তু মোটামুটি সুন্দর আছে, আপনারা চাইলে ইউজ করতে পারেন। আমি আপনাদের জন্য আর কি একটু রিসার্চ করে বের করছিলাম, চাইলে কাজে লাগাইতে পারেন। এই এটার ভিতরে এই যে স্টার্টার টেমপ্লেটের ভিতরে ঢোকার পরে যেগুলা প্রো লেখা আছে এগুলা মাস্ট বি আপনার পেইড করা দরকার, পেইড করতে হবে। আর যেগুলা এই যে উপরে প্রো ভার্সন লেখা নাই, কিছু লেখা নাই, এইগুলা আপনি হয়তোবা ফ্রি ইউজ করতে পারবেন। হয়তো কিছু সেটিংস মিস থাকবে বা কিছু সেকশন তারা দিবে না, কিন্তু ম্যাক্সিমাম জিনিস পেয়ে যাবেন। আর যেগুলো প্রো
এই যে প্রো লেখা আছে মানে মাস্ট বি আপনার পারচেজ করতে হবে। তো আজকের ক্লাসটা মূলত এই জায়গায় রাখবো, আর আপনাদেরকে যখন এতক্ষণ বসায় রাখলাম আর একটু ইনফরমেশন দিয়ে রাখি। লোড নিতেছে অনেক। এখন আপনাদেরকে একটু কিছু সোর্স দিব যে ইউটিউব থেকে মানে কোনগুলো ফলো করতে পারেন। মূলত আমি যেগুলো একটু বেসিক ফলো করি, আমি অনেকগুলোই দেখি, কারণ কোনো একটার উপরে আমি নির্ভরশীল করি না কখনো। কারণ আমি জানি যে একজন মানুষ কখনো 100% দিতে পারে না, তার ভিতরে কোনো না কোনো একটা ইনফরমেশন গ্যাপ থাকে, ওইটা অন্য কারো কাছ থেকে কভার করে নিয়ে। লোড নিতেছে প্রচুর। এই যে, উম, এই যে একটা কোর্স আছে, আপনারা চাইলে এই যে প্লেলিস্ট আছে এটাকে ফলো করতে পারেন। আমি লিংকটা দিয়ে দিচ্ছি আপনাদের। এই যে কোথায় ইন্টারফেস, এটা আমি কোথায়, এই লিংকটা আমি কমেন্ট বক্সে পেস্ট করে দিচ্ছি। আপনারা একটু চেক করেন, কমেন্ট বক্সে একটা লিংক আছে, এটা একটু কপি করে নেন। আর এইখানে আমি দিয়ে রাখি, এই যে আমার কন্টেন্ট কোথায়, আমি যেখানে রাখছিলাম মূলত, যে এই যে কন্টেন্টের যে একটা আপনাদেরকে ফাইল দিছিলাম ওইখানে একটু রেখে দিই, তাহলে আপনারা অটো পেয়ে যাবেন, অটো আপডেট পেয়ে যাবেন। এই যে নিচে এই হচ্ছে যে থিমের যে লিংকটা দিছিলাম এটা হচ্ছে, আর নিচে এইখানে নিচে লিখে দিই, এটা হচ্ছে এই, এটা হচ্ছে যে ইউআরএল ইউটিউবের। আপনাদেরকে যে ফাইলটা দিছিলাম ওইটার ভিতরে এখন পেয়ে যাবেন। তো আজকের ক্লাসটা আর লং করবো না, এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে বলবেন। সুপরিচিত ভাই আছে, ক্লাসটা অনেক বেশি বোরিং হয়েছে, কারণ রাত 1:30 বাজে 2:30 বাজে কোনো ক্লাস করার অনেকেরই মুড থাকে না, এটাই স্বাভাবিক। তো ভাই এখন স্ক্রিনটা অফ করে দেন।